হ্যালো, Hello everyone, uh, welcome to the workshop on digital marketing বিদ্যাশ্রীর তরফ থেকে। অনেকদিন ধরেই এইটা প্ল্যান হচ্ছিল বিকজ আমার এখন যে ক্লাসটা চলছে তার আহ, যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি এবং নিউ কিছু স্টুডেন্ট যারা ইন্টারেস্টেড আছে তাদের জন্য আমরা একটা ফ্রি ওয়ার্কশপের ব্যবস্থা করছিলাম অনেকদিন ধরেই। এই 2025-এর শুরুতে যেহেতু হচ্ছে এবং এই সময় যেহেতু আইটি সেক্টরের বা ডিজিটাল মার্কেটিং এর অনেক ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি, তো সেই জন্য দেখলাম যে একটুখানি ডিজিটাল মার্কেটিং শেখার ডিমান্ডটাও এই সময় একটু বেড়েছে। তো সেই জন্য অনেকের কিছু কোয়েশ্চেন ছিল এবং অনেকে হয়তো এই ওয়ার্ডটা শুনেছে বাট সেই সম্বন্ধে কিছু বেশি কিছু জানে না। তো সেই জন্য আমাদের এই ওয়ার্কশপটা প্ল্যান করা হয়েছে এবং আজকে আমরা কিছু জিনিস আলোচনা করব এই ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে। এবং যে জিনিসটা করব সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকজনের যা যা প্রশ্ন আছে সেই জিনিসগুলো আমরা কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে নিউ আছে বিকজ হয়তো বিদ্যাস্তুকে তারা জয়েন করেছে বা কমিউনিটিতে জয়েন করেছে একটু নিউ অনেকেই আছে। কিছু কিছু জন দেখছি যে আমি পুরনো জনও আছে, তারা হয়তো আমার ক্লাস আগে নিয়েছে, তারা আমার সম্বন্ধে অবভিয়াসলি জানে যে আমি কি করি, কিভাবে কন্ট্রিবিউট করি এই ইন্ডাস্ট্রিটাতে। যারা জানে না, যারা নতুন আছে তাদের জন্য বলে দিই একটুখানি যে আমার আহ, এই যে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আমার একটুখানি এক্সপিরিয়েন্স আছে। মোটামুটি বলা যেতে পারে 4 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে এই মার্কেটিং এ। এবং এটাতে আমি মেনলি যেটা করেছি সেটা হচ্ছে আহ, কলকাতায় আমি অনেকদিন চাকরি করেছি। মেনলি যেটা করেছি আমাদের কলকাতায়, তারপরে আমি এই মুহূর্তে আছি হচ্ছে লখনৌয়ে। এবং আমার একটা ফিউচারে প্ল্যান চলছে এবং হয়তো আমি ব্যাঙ্গালোরও শিফট করতে পারি। ওকে। তো আহ, মোট মোটামুটি আমার এই ফিল্ডটাতে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমি এসইও দিয়ে আমার কেরিয়ার শুরু করেছিলাম। তোমাদের একটুখানি পরেই বলবো ব্যাপারগুলো কি যদি তোমরা না জানো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা আমি বলছি, যেটা একটা ডিজিটাল মার্কেটিং এর খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং তার সাথে এখন যেখানে আমি কর্মরত, যে এজেন্সিতে, সেই এজেন্সিতেও আমরা আচ্ছা, একটুখানি কিন্তু তোমাদের সবাই যারা এখন জয়েন করে আছো এবং যারা শুনছো তারা একটুখানি মিউট করে নিও। ঠিক আছে? এলস তোমাদের কিন্তু ক্লাসটাতে একটু অসুবিধা হবে। তার আরেকটা জিনিস ইনস্ট্রাকশন আমি বলি যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারবে, বাট তার আগে কিন্তু তোমরা হ্যান্ড রেজ করবে। ঠিক আছে? হ্যান্ড রেজ কিভাবে করতে হয় সেটা হচ্ছে এই যে বাটনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, সেটাতে ক্লিক করলেই তোমরা হ্যান্ড রেজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন করার এই মুহূর্তে যেহেতু এই মুহূর্তে আমি ক্লাসটা নিচ্ছি বা তোমাদের ব্যাপারে পুরোপুরি ব্যাপারটা বলবো, বা ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে যারা নতুন দেওয়া জয়েন করেছো দেখছি তাদেরকে তাদের জানা উচিত, বা যারা জানতে চাও তাদের বলবো। তো তখন একটুখানি হ্যান্ড রেজ করবে না, বা যদি কোয়েশ্চেন থাকে একটুখানি নোট ডাউন করে রাখবে। আমি একদম লাস্টে যখন আমার পুরো ব্যাপারটা বলা হয়ে যাবে এবং তোমাদের পুরো ব্যাপারটা বলবো, তোমাদেরও তার মধ্যে মধ্যে কিছু কোয়েশ্চেন অবভিয়াসলি থাকবে। তো সেই প্রশ্নের অ্যান্সার গুলো কিন্তু আমি বলবো কোয়েশ্চেন অ্যান্সার সেশনে। ঠিক আছে?
সেটা আমি লাস্টে একদম করব। এলস এখন যেটা আমরা আলোচনা করব সেটা যেটা আমি করছিলাম, যে কিছু কিছু পয়েন্টস আছে সেই জিনিসগুলো অবভিয়াসলি জানা দরকার, সেই জিনিসগুলো আমি আলোচনা করব। যেটা বলছিলাম তোমাদের যে আহ, উম, আমার ব্যাপারে বলছিলাম আমি, যে হ্যাঁ, কুনাল ব্যানার্জি, তুমি হ্যান্ড রেজ করেছো, একটু একটু দাঁড়িয়ে যাও। আমি একটুখানি বলে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। ঠিক আছে, কোয়েশ্চেন আনসার সেশন অবভিয়াসলি তোমাদের হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার ব্যাপারে আমি একটুখানি ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম, যে আমি এই ফিল্ডটাতে আছি মোটামুটি আহ, 4 বছরের বেশি কাজ করছি। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে আমি আমার কেরিয়ার শুরু করি। তার আগে অবভিয়াসলি আমি নিজের ফ্রিল্যান্সিং এর কিছু প্রজেক্ট করেছি। দেন যেটা আমি প্রফেশনাল একদম কোম্পানির আন্ডারে, কোনো একটা এজেন্সির আন্ডারে যে যুক্ত হই, সেটা হচ্ছে আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সিকিউটিভ হিসাবে। সেখানে আমি শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সিকিউটিভ হিসেবেই কাজ করিনি, আরো অনেক রেসপন্সিবিলিটি সেই কোম্পানিতে আমি নিয়েছি, এবং তার সাথে আমি অ্যাডস বা পেড মার্কেটিং এই জিনিসগুলো শিখতে পেরেছি। দেন তারপরে অন্য কোম্পানিতে কাজ করেছি, সেই জিনিসটা আমি কন্ট্রিবিউট করেছি, এবং প্রেজেন্টে যে কোম্পানিতে আমি কন্ট্রিবিউট করছি সেটা হচ্ছে সেটা লখনৌতে একটা এজেন্সি, বড় এজেন্সি, সেখানে অ্যাজ এ পারফরমেন্স মার্কেটিং ম্যানেজার। পারফরমেন্স মার্কেটিং কি হয় সেই জিনিসটা অবভিয়াসলি আমি আগের ক্লাসে আমরা আলোচনা করব। তার আগে কিছু কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসগুলো হয়তো সবাই এক জায়গায় নেই, মানে হয়তো ডিজিটাল মার্কেটিংটা সবাই শুনেছে, বাট এটা জানে না যে কি হয়, বা এটাতে কতটা স্কোপ আছে, বা এটা করে অ্যাকচুয়ালি কাজটা কি করতে হয়, বা কোন কোন জায়গায় কাজ করা যেতে পারে, বা এটা স্কোপ কতটা বেশি ফিউচারে আসতে চলেছে। এই জিনিসগুলো একটুখানি আলোচনা করা উচিত যারা নিউ আছো তাদের জন্য। সেই জন্যই আমি একটা পয়েন্টার্স বানিয়েছি যে কি কি জিনিসগুলো আলোচনা করব, সেটা আমি আহ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। আই থিংক যারা এসছো তারা ডিজিটাল মার্কেটিং বিষয়ে জানো, বাট হ্যাঁ অবভিয়াসলি যেহেতু আমরা প্রথমবার ইন্ট্রোডাকশন করছি, বা হয়তো অনেকে জানো না, তাদের জন্য একটুখানি আলোচনা করে নেবো। এবং কারা এই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবে তাদের জন্যে, বা কারা এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডটাতে কেরিয়ার করতে পারবে তাদের সেই বিষয়ে আমরা আলোচনা করব। বিকজ আমি দেখছিলাম আমার আগেও মাস্টার ক্লাস তোমরা জয়েন করেছো, বা যারা জয়েন করোনি একটুখানি আমি দেখছিলাম যে ডিজিটাল মার্কেটিং এ কি কারা শিখতে পারবে এবং কারা এইটা কেরিয়ার করতে পারবে, সেই হিসেবে অনেক ডাউট আছে। তো সেই জন্য আমরা কি করেছি, যে এইটাও আমরা আলোচনা করব কি কারা শিখতে পারবে এবং কি কি অপরচুনিটি আছে সেই জিনিসটা। তারপরে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্ট ডোমেইনস ইন ডিজিটাল মার্কেটিং। মানে ডিজিটাল মার্কেটিং যদি আমি বলি তাহলে কিন্তু একটুখানি ডাইভার্সিফাইড ফিল্ড, অনেক কিছু কাজ আছে, এবং সবাই সব কাজটা করে উঠতে পারে না, বিকজ সেটা পসিবলই নয়। ঠিক আছে, যেমন আমি বললাম আমি প্রথম শুরু করেছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে। ঠিক আছে, তারপরে আমি আস্তে আস্তে পেড মিডিয়া বা পিপিসি এই জিনিসগুলোতে আসি। তো সেই রকমই বিভিন্ন ডোমেন কিন্তু আছে এই ডিজিটাল মার্কেটিং এ, যার যেটা স্ট্রং দিক আছে। আহ, মা- যেটা মনে করি, ফর এক্সাম্পল কেউ যদি লিখতে ভালোবাসে তাহলে হয়তো কন্টেন্ট রাইটিং, বা যে হয়তো একটুখানি অ্যানালিটিক্যাল ভাবে ভালো, সে করতে পারে হচ্ছে পেড মিডিয়া, বা যে হতে পারে যে একটু সোশ্যাল মিডিয়াতে বা গ্রাফিক ডিজাইনিং এই জিনিসগুলোতে বেশি ইন্টারেস্টেড বা একটু ন্যাক আছে, তাদের জন্য সোশ্যাল মিডিয়া, এই ধরনের ভাবে একটু কিন্তু ডোমেন গুলো চুজ করা যায়। ঠিক আছে, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং স্কোপ আর ডোমেন সিলেকশন, এই একটুখানি আগেই যে জিনিস একটুখানি বললাম, সেটাই আমরা একটুখানি ব্রিফলি বলবো, যে কিভাবে ডোমেন সিলেক্ট করতে হয় এবং স্কোপ কি আছে। তারপরে একটুখানি আলোচনা করবো যে বিদ্যাস্তুর কোর্স নিয়ে, এবং এই যে
আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসগুলো কিভাবে তোমাদের সাথে শেয়ার করব এবং কিভাবে তোমাদের হেল্প করবে সেই জিনিসটা কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে তারপরে আছে যে একটুখানি আরো তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন গুলো, তারপর লাস্টে আমরা কমিউনিকেট করব। আচ্ছা, প্রথমে যদি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে বলি, বেশি বলার আই থিঙ্ক দরকার নেই, তোমরা সবাই জানো মার্কেটিং যেটা ডিজিটাল মিডিয়ামের মধ্যে মাধ্যমে করা হয় তাকে কিন্তু ডিজিটাল মিডিয়াম মার্কেটিং বলে। মানে মার্কেটিং তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে মার্কেটিং মানে হয়তো অনেকে ভাবছো যে সেলস বা আহ, জিনিস বিক্রি করতে হবে, সেই জিনিসটা কিন্তু একদমই নয়। ওটা কিন্তু একদমই সেপারেট সেলস এর কাজ। ঠিক আছে? বাট মার্কেটিংটা কি হচ্ছে যে ধরো তোমার একটা ব্র্যান্ড আছে বা তোমার একটা বিজনেস আছে, সেই বিজনেসটাকে তোমার যে কাস্টমার বা তোমার যে তোমার সার্ভিস বা প্রোডাক্ট কিনবে তাদের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে মার্কেটিং। এবার ডিজিটাল মার্কেটিং যেটা ব্যাপারটা, সেটা হচ্ছে এই ডিজিটাল মিডিয়াম গুলো যে আমাদের এখন এই মুহূর্তে প্রেজেন্ট আছে বা তোমরা এই মুহূর্তে যে প্ল্যাটফর্মটা ইউজ করছো সেটাও একটা ডিজিটাল মিডিয়াম। এই ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবার এই মিডিয়াম গুলোর কথা যেগুলো বলছি সেগুলোর মধ্যে কি কি পড়ে না পড়ে, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন। মানে তোমরা হয়তো অনেক সময়তেই কোনো কিছু হয়তো ডাউট থাকে, সেই ডাউট গুলো ক্লিয়ার করার জন্য কিন্তু তোমরা অনেক সময় দেখবে গুগলে সার্চ করো। ঠিক আছে? গুগলে বা ইয়াহু একটা সার্চ, তোমাদের মোবাইলে বা কম্পিউটারে একটা সার্চ করার অপশন আছে, সেটাতে করো। এগুলোকে বলে সার্চ ইঞ্জিন। এগুলো একটা এই সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ডিজিটাল মিডিয়াম এবং এটার মাধ্যমে যদি আমরা মার্কেটিং করি বা মার্কেটিং করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটাকে ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য করা হবে। এরপরে কি, বিভিন্ন দেখবে তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমরা টাইম স্পেন্ড করো এবং সেখানে আছে হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এর সাথে লিঙ্কডইন, এই ধরনের অনেক বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, সেই প্ল্যাটফর্ম গুলোও কিন্তু এক প্রকার ডিজিটাল মিডিয়াম। এছাড়া আছে ইমেল, তোমরা যে ইমেল ইউজ করো, আই থিঙ্ক সবাই এখন ফ্যামিলিয়ার ইমেলের থ্রুতে, তো ইমেলটাও কিন্তু একটা ডিজিটাল মিডিয়াম। তো এইসব অনেক, এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে অবভিয়াসলি, বাট মেন প্ল্যাটফর্ম কিন্তু এগুলোই। আর এই প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমেই যে মার্কেটিং করা হয় এবং এখন বিজনেসরা যেটা মার্কেটিং করে সেটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? আপাতত এইটুকুই আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং আহ, যদি না ক্লিয়ার হয়, আই থিঙ্ক পরের পয়েন্টগুলো যদি আমরা ডিসকাস করি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবার আসি হচ্ছে কারা ডিজিটাল মার্কেটিং এটা শিখতে পারবে। এই যে আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং এর একটা কেরিয়ার হয় বা এই কেরিয়ারে যা তোমরা শিখতে পারো এবং শেখার পরে তোমরা কিন্তু একটা একটা সাকসেসফুল কেরিয়ার তৈরি করতে পারো। বাট যেমন তোমরা জানো যে অন্যান্য ফিল্ডে একটা ক্রাইটেরিয়া থাকে, এখানেও কাইন্ড অফ কিছুটা ক্রাইটেরিয়া আছে। শেখার অবভিয়াসলি কোনো ক্রাইটেরিয়া নেই, যে কেউ শিখতে পারে এবং এই স্কিলটাকে অ্যাকুয়ার করতে পারে। বাট হ্যাঁ, যেমন ডাক্তারি পড়তে গেলে তোমাকে অ্যাটলিস্ট 12 পাস করতে হবে বা এই ধরনের জিনিসগুলো আছে বা কিছু ক্রাইটেরিয়া থাকে। এখানেও কিছু জব ওরিয়েন্টেড কিন্তু আহ, কিছু ক্রাইটেরিয়া দেখা গেছে, যেটা আমার এক্সপিরিয়েন্সে বলছে বা আমি এতদিনের এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি সেটা আমি সেই হিসাবেই আলোচনা করব। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে শেখার। শেখার তো কোনো রকম কোনো ক্রাইটেরিয়া নেই, যে কেউ শিখতে পারবে বিকজ এটা একটা ওপেন স্কিল। যে কেউ শিখতে পারবে, তার যদি সে যদি 18 বছর নাও হয়ে থাকে সেও এটাতে এনরোল করতে পারে এবং বা ডিজিটাল মার্কেটিং শিখতে পারে। ঠিক আছে? বাট জবের ক্ষেত্রে কিছু কিছু জিনিসে কিন্তু একটুখানি সুবিধা হয়। আমি এটা বলছি না যে একদম ডিজিটাল মার্কেটিং যদি জানো
বাট এই জিনিসগুলো যদি না হয় তাহলে জব পাবে না। বাট হ্যাঁ, কিছু কিছু ক্রাইটেরিয়া আমাদের প্রেজেন্ট যে আইটি কোম্পানিগুলো আছে, প্রেজেন্টে কলকাতায় তোমরা জানো যে অনেক আইটি কোম্পানি আছে। আমি কলকাতার কথা এই জন্যই বলছি বিকজ আমরা সবাই বাংলাতে কথা বলছি এবং ওয়েস্ট বেঙ্গলে থাকি। তো সেই জন্য বলছি কলকাতায় যে আইটি কোম্পানিগুলো আছে সেখানে কিছু ক্রাইটেরিয়া রাখে এবং সেই বেসিসে কিন্তু তাদের ডিজিটাল মার্কেটিং এর রিক্রুটমেন্ট প্রচন্ড পরিমাণে হয়। প্রথমে দেখো আমি একটা পয়েন্ট লিখেছি ডিগ্রি, মানে কি কি ডিগ্রি করা মানে থাকলে একটু সুবিধা হয় জবের ক্ষেত্রে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বাধ্যতামূলক নেই, তুমি যে কোনো ডিগ্রি থাকলেও তুমি যদি স্কিল থাকো, তুমি যদি রেজাল্ট দিতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, ফ্রিল্যান্সিং করতে পারবে। বাট জবের ক্ষেত্রে মিনিমাম যেটা কোম্পানিরা চায় যে অ্যাটলিস্ট 12 পাস যেন হয় বা 10+2 যেটাকে বলে, বা বাংলায় যদি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হয় যেটা বলা হয় উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের পাস যদি তোমরা করো দেন কিন্তু তোমরা মানে জবের ক্ষেত্রে কিছু একটুখানি কিন্তু সুবিধা হয়। গ্রাজুয়েশন অনেক কোম্পানি চায়, প্রেফারেবল এটাই হয় যে গ্রাজুয়েশন যদি করা হয় তাহলে সেই ক্যান্ডিডেটকেই বেছে নেওয়া, বিকজ তাদের ম্যাচুরিটি একটুখানি ভালো থাকে। ঠিক আছে, বাট অবভিয়াসলি যদি গ্রাজুয়েশন নাও থাকে, যদি কেউ 12 পাস করে থাকে তাহলে কোনো রকম ঘাবড়াবার বিষয় নেই। তারা কিন্তু যে কোনো এই ডিজিটাল মার্কেটিং যদি স্কিলটা ভালো মতো শেখে এবং ইন্টারভিউ ঠিকঠাক দেয় তাহলে কিন্তু সে জব ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, আহ তো হ্যাঁ, তারপরে আরেকটা পয়েন্ট 3 নম্বর যেটা লিখেছি দেখো, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। মানে যে জিনিসটা আমি বলতে চাইছি, সবাই এটা ভাবে যখনই দেখে ডিজিটাল ব্যাপার কথাটা আছে, তার মানে সবাই ভাবে হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যদি আমি স্টুডেন্ট না হই তাহলে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং করতে পারবো না। বাট ব্যাপারটা একদমই আহ, উম, সঠিক কথা নয়, বিকজ মার্কেটিং হচ্ছে একটা কোলাবোরেটিভ এবং কমিউনিকেশনের ফিল্ড। ঠিক আছে, তো সেক্ষেত্রে উম, যে জিনিসটা হয় সেটা হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি নাও থাকে তাহলে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এ জব পেতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, আহ, আহ, যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে অবভিয়াসলি সেখানেও কোনো অসুবিধা নেই। এবং নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আছে, যেমন ধরো আর্টসে যারা পড়াশোনা করেছে, বিকম এ যারা পড়াশোনা করেছে, আমি নিজের যদি ডিগ্রির কথা বলি তাহলে আমিও কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেই আছি। তো সেক্ষেত্রে আমারও কোনো রকম বাধা কিন্তু আমি দেখতে পাইনি এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডটাতে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ডিগ্রির কথা বললাম যে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও কোনো অসুবিধা নেই, এবং জবের ক্ষেত্রে 12+ যদি হয় তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং এ জব পেতে একটু সুবিধা হয়। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো রকম আহ, বাধ্যতামূলক কোনো কিছু নেই। স্কিলস এর কথা বলি, আহ, যে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যে জিনিসগুলো দরকার, বা ডিজিটাল মার্কেটিং শেখার পরেও জবের জন্য কিছু কিছু জিনিস দরকার, যেমন ধরো টেকনিক্যাল স্কিল। যদি কম্পিউটার, যেহেতু এটা ডিজিটাল মিডিয়ামের কাজ সেহেতু কম্পিউটারে সবকিছু কাজ হয়। ঠিক আছে, মার্কেটিং মানে এরকম নয় যে তোমাকে বাইরে গিয়ে কাজ করতে হবে। নর্মালি যেমন কাজ হয়, ঘরে বসেও ওয়ার্ক ফ্রম হোমেও অনেক অপরচুনিটি আছে। এবং টেকনিক্যালি একটুখানি বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের, এবং অবভিয়াসলি ফোনের তো সবারই থাকে। বাট বেসিক্যালি টেকনিক্যাল একটু নলেজ থাকলেই, মানে কম্পিউটার কিভাবে চালাতে হয় এইটুকু নলেজ থাকতে হবে। এবং যে জিনিসটা আমি বলবো, একটা পয়েন্ট লিখেছি আমি, সফট স্কিলস। ঠিক আছে, সফট স্কিল মানে হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, বা কিভাবে লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। এটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু গ্রোথের ক্ষেত্রে সুবিধা হয়। অবভিয়াসলি কোন ক্ষেত্রে সুবিধা হয় সেই জিনিসগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। বাট যদি
সফট স্কিলে যদি কেউ কারোর সাথে কমিউনিকেট করতে হয় বা একে অপরের সাথে যে কমিউনিকেশনের স্কিলটা যদি থাকে তাহলে একটু সুবিধা হয়। আচ্ছা, আর তারপরে লাস্টে একটা দেখো পয়েন্ট পয়েন্ট বলেছি, সেটা হচ্ছে ডু উই নিড ইংলিশ প্রফিসিয়েন্সি। এই পয়েন্টটা আমি এই জন্যই রেখেছি বিকজ অনেকে বাংলা মিডিয়াম থেকে তোমরা আছো এবং আমাকে জিজ্ঞাসা করো, এবং আগের ক্লাসেও অনেকেই জিজ্ঞাসা করেছো যে ইংলিশে প্রফিসিয়েন্সি হওয়া কি দরকার এই মার্কেটিং ফিল্ডের জন্য। আমার প্রশ্ন হবে, যদি হয় অবভিয়াসলি ভালো হবে, বাট ম্যান্ডেটরি নয়। ঠিক আছে? আমি নিজের কথা যদি বলি, আমি নিজেও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এবং আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমি ওভার দি ইয়ার্স যখন এই ফিল্ডে আছি, অবভিয়াসলি আমার ইংলিশ প্রফিসিয়েন্সিকে আমি ইমপ্রুভ করেছি, এবং যখন আমি শুরু করি তখন কিন্তু আমার ইংলিশ প্রফিসিয়েন্সি একদমই ছিল না, এবং সেখান থেকে কিন্তু আমি বলতে পারি যে কোনো রকম কোনো অসুবিধা হয়নি জব পেতে। ঠিক আছে? বা কেরিয়ার শুরু করতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ওকে, এই রিলেটেড যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবভিয়াসলি একটু নোট ডাউন করবে, এবং লাস্টে আমি কিন্তু তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনে তোমাদের বলে দেবো যে মানে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেবো। ঠিক আছে? নেক্সট পয়েন্ট কি আমাদের, না, ডিফারেন্ট ডোমেইনস ইন ডিজিটাল মার্কেটিং। তোমাদের আহ, এই মুহূর্তে যতটুকু বললাম ততটুকু তো তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের বিভিন্ন ফিল্ডে কিন্তু এই বিভিন্ন মিডিয়ামে কিন্তু কাজ করতে হবে। মানে ধরো তোমাদের ওয়েবসাইট, তোমরা জানো সবাই যে ওয়েবসাইট বলে, ওয়েবসাইট কি হয়? ওয়েবসাইট হচ্ছে একটা বিজনেসের বা কোনো একটা অর্গানাইজেশনের ডিজিটাল প্রেজেন্সের জন্য ইউজ করা হয়। মানে তোমরা দেখবে যে এই বিদ্যাস্তুরের একটা ওয়েবসাইট আছে, বা বিভিন্ন তোমার পপুলার যে ব্র্যান্ড গুলো আছে তাদের একটা একটা করে ওয়েবসাইট আছে। তারা কি করে তার মাধ্যমে, না, তাদের অনলাইনে তাদের প্রেজেন্স রাখে তাদের কাস্টমারদের কাছে। এবার এই আহ, যে সেটাও একটা কিন্তু প্ল্যাটফর্মের মধ্যে পড়ে। এবার তার সাথে আরো কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ধরো সোশ্যাল মিডিয়া, একটুখানি আগেই বললাম, এবং সার্চ ইঞ্জিন। এই তিনটেকে নিয়েই যদি আমি কথা বলি তাহলে দেখতে পাচ্ছ তিনটে কিন্তু আলাদা আলাদা একটুখানি মিডিয়াম। তো সেক্ষেত্রে তাদের ইন্টারাকশন সেই যে মিডিয়াম গুলো আছে সেখানে ইউজাররা কিন্তু বা অডিয়েন্সরা কিন্তু ইন্টারাক্টও করে আলাদা আলাদা ভাবে। যেমন ধরো তুমি সার্চ ইঞ্জিনের কথা বললাম, তোমরা যদি কোনোদিন গুগলে কিছু সার্চ করো তখন দেখবে তোমরা সার্চ ইঞ্জিন মানে সবসময় ওয়েবসাইট তোমরা দেখতে পাবে, বা কিছু কিছু সময় এই মুহূর্তে ভিডিও কিন্তু ডিসকভার করতে পারবে। তো সেক্ষেত্রে একটা আলাদা মিডিয়াম, সেখানে কিন্তু ওয়েবসাইটের সাথে বেশি ইন্টারাকশন হয়। এর সাথে এর সাথে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের নে- যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, সোশ্যাল মিডিয়াতে যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে ভিডিও বা গ্রাফিক বা ছবি বা ইমেজ, এই জিনিসগুলো বেশি কনজিউম হয়। তো যেহেতু অনেক ডাইভার্সিফাই আমাদের মিডিয়াম গুলো আছে, তো সেহেতু আমাদের কাজগুলো কিন্তু অনেকটা ডিফারেন্ট বা ডাইভার্সিফাই হয়। সেই জন্যে সেই পুরো কাজটাকে ম্যানেজ করার জন্য বিভিন্ন ডোমেনে কিন্তু রিক্রুটমেন্ট হয় ডিজিটাল মার্কেটিং ফিল্ডটাতে। ঠিক আছে? যেমন কন্টেন্ট, আমি দেখো লিখেছি এখানে 7টা। তার মধ্যে দেখো কন্টেন্ট রাইটিং প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং অ্যান্ড স্ট্র্যাটেজি। তারপরে লিখেছি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে লিখেছি সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপরে সোশ্যাল মিডিয়া, সেটার মধ্যে অর্গানিকও পড়ে, পেড পার্টও পড়ে। তারপরে লিখেছি ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং এবং মার্কেটিং অ্যানালিটিক্স। ঠিক আছে? তো এই 7টা মেন ডোমেনে ডিজিটাল মার্কেটিং এ কাজ হয়। এছাড়াও অনেক আহ, কিন্তু ছোট ছোট ফিল্ড আছে, সেই জিনিসগুলো তে একদম নিশ টাইপের কাজ হয় বা রিক্রুটমেন্ট ভালো হয় না, বা অনেক কম হয়। বাট এই কটা ফিল্ডে, যে 7টা ফিল্ড আমি রেখেছি বা ডোমেন আমি রেখেছি, এখানে কিন্তু রিক্রুটমেন্ট খুব ভালো মতোই হয়, বিকজ কাজ অনেক বেশি। এবং বর্তমানে 2025-এ দাঁড়িয়ে এই কথাটা বলছি
যে এই কথার ডোমেন কিন্তু যে চাকরির যে পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমি যদি লাস্ট 5 বছরের কথা বলি, ঠিক আছে? বিকজ এখন ছোট থেকে ছোট বিজনেসরাও কিন্তু চাইছে যে তাদের ডিজিটাল মিডিয়ামে তাদের প্রেজেন্স রাখতে এবং আম, তাদের ডিজিটাল মার্কেটিং এ ফোকাস করতে, ঠিক আছে? তো কন্টেন্ট রাইটিং আর স্ট্র্যাটেজির কথা যদি আমি এখন বলি, প্রথম পয়েন্টটা সেটা হচ্ছে, ধরো যারা কন্টেন্ট তোমরা দেখেছো যে এই ডিজিটাল মার্কেট বা ওয়েবসাইটে অনেক কিছু কন্টেন্ট লেখা থাকে, ঠিক আছে? তাছাড়াও তোমরা দেখবে যে কোনো রকম যদি আমাদের কোনো বিজনেসের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থাকে, সেই প্রোফাইলেও কিন্তু আহ, অনেক টেক্সট বা ক্যাপশন এই জিনিসগুলো লেখা থাকে এবং গ্রাফিক, তোমরা দেখেছো অনেক ইমেজেও কিন্তু তাদের যে পোস্টার গুলো হয় সেখানেও কিন্তু অনেক কন্টেন্ট লেখা থাকে। তো এই পুরো কন্টেন্ট এর যে পোর্শনটা, সেটা লেখা বা স্ট্র্যাটেজিক ওয়েতে সেই জিনিসগুলো বিজনেসের জন্য রাইট লেখা কিন্তু খুব প্রয়োজন। তো সেই জন্য যে ফিল্ডটা আমাদের ডোমেনটা আসে, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এন্ড স্ট্র্যাটেজি। এদের কাজ হচ্ছে মেনলি যেটা হচ্ছে কন্টেন্ট রাইট করা ওয়েবসাইটের জন্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য, এবং স্ট্র্যাটেজি বানানো যে কোন বিজনেসটার জন্য কি রকম কন্টেন্ট রাইটিং করলে আমাদের ইউজারদের সাথে এনগেজ করা বেশি সুবিধা হবে এবং এফেক্টিভ ওয়েতে এনগেজ করা যাবে সেইটা। ওকে, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটু আগেই তোমাদের বলছিলাম যে সার্চ ইঞ্জিনের যে যেমন গুগল, ইয়াহু, এই ধরনের যে সার্চ ইঞ্জিন আছে, এখানের মাধ্যমেও কিন্তু মার্কেটিং করা যায়। কিভাবে মার্কেটিং করা যায়? না, দেখবে তোমরা যখনই কিছু সার্চ করেছো বা তোমরা ধরো ক- বিদ্যাস্তুটাই সার্চ করলে, বা যে কোনো তোমাদের কোয়েরি যদি তোমাদের থাকে, তোমরা যদি সার্চ ইঞ্জিনে সার্চ করো, অনেক দেখবে ওয়েবসাইট থাকে এবং তোমরা যদি একটু লক্ষ্য করে দেখবে সেটার সেই ওয়েবসাইটটা, সেই সার্চ ইঞ্জিনের যেটা তোমরা সার্চ রেজাল্টে পাচ্ছ, সেটার অনেকগুলো পেজ থাকে, 10টা মতো পেজ থাকে। তো সেই 10 নম্বর পেজে কিন্তু তোমরা কোনোদিনও ভিজিট করবে না। তোমরা দেখবে যখনই কিছু সার্চ করবে, ওপরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই কিন্তু তোমরা কনজিউম করো এবং সেই সেটা করে তোমাদের যেটা কোয়েরি আছে সেটা তোমার সলভ করে তোমরা কিন্তু সেই সার্চ ইঞ্জিনটাকে লিভ করে দাও। তো সেই জন্যে যে জিনিসটা দরকার, আমাদের সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনে আমাদের ওয়েবসাইটকে কিন্তু একদম ওপরের দিকে রাখা খুব ইম্পর্টেন্ট, বিকজ সেখানেই সব থেকে বেশি ইন্টারাকশন হয়। তো সেই জিনিসটাকে অপটিমাইজেশন করা এবং সেখানে আমাদের কোনো পার্টিকুলার যে কোয়েরি বা কোনো সার্চে যে আমরা আহ, আমাদের ওয়েবসাইটকে ওপরে নিয়ে যেতে পারি, সেই জিনিসটা করার জন্য যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাতে প্রচন্ড পরিমাণে আহ, এই ডোমেনটাতে প্রচন্ড পরিমাণে ভ্যাকেন্সি রিলিজ হয় এবং আহ, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ফোকাস করে। একটুখানি আগেই আমি বললাম যে আমি এই ফিল্ডটা থেকেই কিন্তু আমার কেরিয়ারও শুরু করেছিলাম, ঠিক আছে? তারপরে দেখো, একটা পয়েন্ট লিখেছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং কি হয়? না, এই যে সার্চ ইঞ্জিনের মধ্যে যেটা তোমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বললাম, সেটা কিন্তু অর্গানিক পার্ট, ঠিক আছে? এবং তার সাথেও একটা জিনিস দেখবে, অনেক কিন্তু স্পন্সর্ড অ্যাডও ওখানে দেখা যায় সার্চ ইঞ্জিনের মধ্যে। সেইগুলো যারা ক্রিয়েট করে এবং টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে যারা সেই অ্যাড গুলোকে চালায়, তারা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ডোমেনের আন্ডারে কাজ করে। ওকে, আচ্ছা, এই মুহূর্তে আরেকটা জিনিস বলা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা ডোমেনের কথা যেটা বললাম বা প্রত্যেকটা মিডিয়ামের কথা যেটা বলছি আমি, প্রত্যেকটার কিন্তু অর্গানিক এবং পেড পার্ট আছে, ঠিক আছে? ভাইস ভার্সা, যেটা অর্গানিক পার্টটা যেটা হয় সেটা অবভিয়াসলি একটা এফেক্টিভ ওয়ে এবং এর সাথে পেড মার্কেটিংও আছে। ফর এক্সাম্পল যদি আমি এইটার কথা আমি বলি, সেটা হচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক সবাই ইউজ করো আই থিঙ্ক। সেই সোশ্যাল মিডিয়াতে দেখবে অনেক সময় তোমরা অর্গানিক পোস্ট তো দেখোই, মানে তোমার
আহ, যে তোমার যে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ড সার্কেলে কে কি ইমেজ আপলোড করছে বা কে কি শেয়ার করছে, সেই জিনিসগুলো তো তোমরা দেখতেই পাও। এবং অনেক সময় তোমরা বিজনেসের পেজেও কিন্তু অনেক কিছু গ্রাফিক দেখতে পাও। তার সাথে দেখবে অনেক সময় অ্যাডসও কিন্তু তোমাদের শো হয় ফেসবুকে। তো সেই জিনিসটাও কিন্তু পেড এর আন্ডারে পড়ে। তো অর্গানিক এবং পেড প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখতে পাই। সার্চ ইঞ্জিনে বলি সেক্ষেত্রেও আছে, তারপরে ইমেলের ক্ষেত্রে বলি ইমেল মার্কেটিং এর ক্ষেত্রেও আছে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রেও আছে। ঠিক আছে? ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে বলি সেটাও আছে। ঠিক আছে? তো সেই রকমই সার্চ ইঞ্জিনের ব্যাপারে যদি আমি ইঞ্জিনের মার্কেটিং এর কথা বলি, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে অর্গানিক পার্টটা, এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে অর্গানিক পার্টটা, এবং সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে আমাদের পেড পার্টটা। ঠিক আছে? দেখবে তোমরা অনেক কিছু সার্চ করলে তখন দেখবে উপরে স্পন্সর্ড বলে আসে অ্যাড গুলো, সেগুলো সেট আপ করা এবং তাতে কন্টেন্ট লেখা, এবং কি ধরনের অ্যাড কোন অডিয়েন্সকে দেখানো হবে টার্গেটেড ওয়েতে, সেই জিনিসগুলো কিন্তু কাজগুলো সার্চ ইঞ্জিন মার্কেটিং এর যারা কাজ করে তারা করে। এরপরে দেখো 4 নম্বর পয়েন্টে যেটা লিখেছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি হয় না, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে পপুলার, যেমন ধরো ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এগুলোর মাধ্যমে কিন্তু বিজনেসরা অনেক মার্কেটিং করে। যেহেতু সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে প্রচন্ড পপুলার, এবং আই হোপ তোমরা সবাই যারা আছো তারা কিছু না প্রত্যেক দিন কিছু না কিছু সময়ের জন্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু টাইম স্পেন্ড করো। তো যেহেতু তোমরা প্রত্যেকজনই কিন্তু অডিয়েন্স আছে ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে, তো সেখানে গিয়ে মার্কেটিং করা বিজনেসের জন্য কিন্তু একটা এফেক্টিভ ওয়ে হয়ে দাঁড়ায়। তো সেই জন্যে সোশ্যাল মিডিয়াও কিন্তু অনেক কাজ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে হয়, এবং সেখানে কিন্তু রিক্রুটমেন্টও প্রচুর পরিমাণে হয়। একটুখানি আগেই বললাম যে অর্গানিকও পার্ট থাকে এবং পেইড পার্টও থাকে, দেখবে তোমরা অ্যাডসও দেখবে এবং অর্গানিক পোস্টও তোমরা দেখে থাকবে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে রিলস অনেক বেশি পপুলারাইজ এখন এই মুহূর্তে ওই স্ট্রিমটা, বা সোশ্যাল মিডিয়াতে যদি দেখো তো ফেসবুকেও এখন সেই রিলসটা প্রচন্ড পপুলার। প্রিভিয়াসলি এই জিনিসটা ইমেজে ছিল, বাট এখনো অনেকেই ভিডিও ফরম্যাটটা কিন্তু ইউজাররা বেশি কনজিউম করছে। তো সেক্ষেত্রে অর্গানিক পার্টে কিন্তু সেই সব জিনিসও সেই সবেরও কাজ থাকে, এবং পেড এ তো তোমরা দেখেইছো বিভিন্ন অ্যাডস চলতে। তো সেই জিনিসটাও কিন্তু এফেক্টিভ ওয়েতে করতে হয়, এবং এটারও কিন্তু রিক্রুটমেন্ট অনেক বেশি হয়। ইমেল মার্কেটিং, তোমরা জানো যে অফিসিয়াল যে কোনো কাজ কিন্তু ইমেলের মাধ্যমে হয়, এবং সেই ইমেলের মাধ্যমে যেহেতু অফিসিয়াল কাজ হয় এবং অনেকে প্রত্যেক দিন ইমেল চেক করে, সেহেতু ইমেলের মাধ্যমে কিন্তু মার্কেটিং করা যায় এবং মার্কেটিং করার একটা স্কোপ দেখা যায়। সেইটার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটাকে বলা হয় ইমেল মার্কেটিং। ওকে? ইমেল মার্কেটিং এ মেনলি কি হয় না, তোমরা দেখবে অনেক সময় তোমরা প্রমোশনাল মেল পেয়ে থাকো। সেই জিনিসগুলোকে ক্রিয়েট করা এবং কাকে কোন প্রমোশন মেলটা পাঠাতে হবে এবং এটার স্ট্র্যাটেজিক ওয়েতে কিন্তু কাজগুলো করতে হয়, সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। তারপরে 6 নম্বরে দেখো একটা লিখেছি সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিংটা কি হয় না, তোমরা এখন যে জিনিসটা দেখছো সেটাও এক প্রকার কাইন্ড অফ লাইভ স্ট্রিম, বাট কাইন্ড অফ তোমরা একটা ভিডিওই কনজিউম করছো। তো সেটা কি হয় যে 2016 পর থেকে যখন আমাদের মানে ইন্টারনেট কনজাম্পশনটা ইন্ডিয়াতে বাড়ে, তখন কিন্তু ভিডিও কনজাম্পশনটা অনেকটাই বেশি বেড়ে যায়। এর আগের কিন্তু ডিজিটাল মার্কেটিং যেটা হতো বেশিরভাগ ক্ষেত্রেই টেক্সট ফর্ম বা কন্টেন্ট ফর্মে হতো, বা যদি সোশ্যাল মিডিয়াতে হয় সেক্ষেত্রে আমাদের গ্রাফিক ফর্মে হতো। বাট যেহেতু যখন থেকে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ান মানে ইন্টারনেট কনজাম্পশনটা বেড়ে গেছে,
তখন থেকে কিন্তু ভিডিও কনজাম্পশন অনেকটাই বেশি বেড়ে গেছে। আর ভিডিও কনজাম্পশন যখনই বেড়ে যাবে, যেখানে বেশি লোক থাকবে বিজনেস ওনাররা কিন্তু সেখানেই মার্কেটিং করে বা সেখানেই প্রেজেন্স নিজেদের রেখে নিজেদের সার্ভিস বা বিজনেস কিন্তু প্রমোট করার চেষ্টা করবে। তো সেহেতু ভিডিও মার্কেটিংটাও কিন্তু 2025-এর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ডিজিটাল মার্কেটিং এর। তোমরা অনেক সময় দেখবে যে ইউটিউবে তোমরা যখন কোনো ভিডিও দেখো বা তোমরা ফেসবুকে কোনো অনেক রকম ভিডিও দেখো, তার মাঝখানে কিন্তু অনেক রকম অ্যাডস দেখতে পাও। তো সেই মাধ্যমেও কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু মার্কেটিং করা হয়। এবং এটা খুব এখন 2025-এ এসে খুব পপুলার একটা মিডিয়াম। আচ্ছা, মার্কেটিং অ্যানালিটিক্স লাস্ট যেটা পয়েন্টটা লিখেছি, এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যে বিকজ তোমাদের একটা জিনিস প্রথমেই বলে মানে এটা আলোচনা করার আগে একটুখানি বলি যে আহ, আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা খুব ভালো বেনিফিট হচ্ছে আমরা খুব কস্ট এফেক্টিভ ওয়েতে মার্কেটিং করতে পারি। ট্র্যাডিশনাল যে মার্কেটিং এর ট্যাকটিক্স গুলো ছিল, যেমন ধরো প্রিন্ট মিডিয়া বা ধরো টিভিতে অ্যাড দেখানো, সেগুলোতে কোনো রকম অডিয়েন্স ফিল্টার কিন্তু করা যেত না। মানে তুমি অ্যাডস এর জন্য স্পেন্ড করবে, যে ওই অ্যাডটা দেখছে সেটা যে কেউ হতে পারে, একটা ছোট বাচ্চাও হতে পারে বা একজন অ্যাডাল্ট হতে পারে বা একজন সিনিয়র সিটিজেন হতে পারে, যে কেউ অ্যাডটা কিন্তু সেই সময় যে চ্যানেলটা দেখছে বা যে কনজিউম করছে সেটা সে কিন্তু দেখতে পাবে। সেক্ষেত্রে কিন্তু অনেকটা এফেক্টিভ ওয়েতে মার্কেটিং করা যায় না, বাট ডিজিটাল মার্কেটিং এ কিন্তু এটা করা যায়। যে হয়তো তুমি একটা এমন প্রোডাক্ট বেচছো যেটা বেশি কনজিউম করে আমাদের 18 থেকে 30 বছরের মধ্যে। তো এই কনসাইজ ওয়েতে যারা এই এজ গ্রুপের মধ্যে পড়ে তাদেরকেই কিন্তু মার্কেট করে তাদের কাছে কিন্তু পৌঁছে যেতে পারে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, এবং সেটা অনেকটাই কস্ট এফেক্টিভ হয়। সেই জন্য যে জিনিসটা খুব দরকার পড়ে সেটা হচ্ছে অ্যানালিসিস করা, যে কাদের কাছে আমার এই প্রোডাক্টটা বেশি এফেক্টিভ হচ্ছে, কি কাদেরকে বেচলে বা কাদেরকে সেল করলে বা কাদের কাছে পৌঁছালে আমাদের এই প্রোডাক্টটা বেশি সেল হবে। সেই জিনিসগুলো দেখার জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যানালিটিক বা মার্কেটিং অ্যানালিটিক্স। তোমরা যদি ডিজিটাল মার্কেটিং যদি শেখো তাহলে দেখবে তোমাদের গুগল অ্যানালিটিক এর কথা বলা হবে, অ্যাডোবি অ্যানালিটিক এর কথা বলা হবে, অনেক পপুলার অ্যানালিটিক সফটওয়্যার কিন্তু প্রেজেন্ট আছে। এবং সেই অ্যানালিটিক্স সফটওয়্যারের মাধ্যমে আমাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি বা অ্যাক্টিভিটি গুলোকে ট্র্যাক করা এবং কেমন কি পারফর্ম করছে সেটার জন্য যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে মার্কেটিং অ্যানালিটিক্স স্পেশালিস্ট। এবং এই মার্কেটিং অ্যানালিটিক্সে কিন্তু হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হয় এবং কাজটাও কিন্তু খুব পপুলার। ঠিক আছে, এবং খুব ইম্পর্টেন্ট একটা কাজ। উপরে যে জিনিসগুলো বললাম, যে অ্যাক্টিভিটির কথা বললাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা কন্টেন্ট রাইটিং বা ইমেল মার্কেটিং বা ভিডিও মার্কেটিং, এই সব কিছু কিন্তু ফেল হয়ে যাবে যদি মার্কেটিং অ্যানালিটিক্স না থাকে, আমরা ডেটাকে যেন অ্যানালিটিক্স যদি না করতে পারি। ঠিক আছে, তো এই জন্য এই ফিল্ডটাও কিন্তু খুব পপুলার একটা ফিল্ড ডিজিটাল মার্কেটিং এর। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা ডোমেন গুলো আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করি এই যে ডোমেন গুলো বললাম, এই ডোমেন গুলোর মধ্যে আহ কি কি ফিল্ড আছে বা কোন কোন জব প্রোফাইলে আমরা রিক্রুট হতে পারি বা কাজ করতে পারি। তোমরা যারা বেসিক একটুখানি অর্গানাইজেশন মানে কোম্পানির ব্যাপারে জানো, তোমরা সবাই প্রথম থেকে জানবে যে কিছু রোল থাকে যেগুলো ম্যানেজমেন্টের রোল থাকে বা ম্যানেজারিয়াল রোল থাকে। যারা যারা ফ্রেশার বা যারা এক্সিকিউটিভ, যারা এক্সিকিউট করে সবকিছু, তাদেরকে ম্যানেজ করে, এইরকম হায়ারার্কি ওয়েতে কিন্তু আহ যে কোনো কোম্পানিতে কাজ হয়। সেই রকমই ডিজিটাল মার্কেটিং এর যে এজেন্সি আছে বা ইন হাউস যে টিম আছে সেখানেও কিন্তু অনেক রকম হায়ারার্কিতে কাজ হয় এবং অনেক রকম পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট হয়।
তো সেক্ষেত্রে আমি কিছু রোলের কথা লিখেছি। দেখো এখানে প্রথমে আমি ম্যানেজমেন্টের রোলের কথা লিখেছি এবং তারপরে এক্সিকিউটিভ রোলের কথা লিখেছি। তো এই এই প্রোফাইলে কিন্তু তোমরা ডিজিটাল মার্কেটিং শিখলে কাজ করতে পারবে। প্রথমে আমি একটুখানি ম্যানেজমেন্ট রোলের কথা বলে নিই, বিকজ তারাই বেশি কন্ট্রিবিউট করে এবং তারাই বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনকে রান করার জন্য। সেই জন্য আমরা ম্যানেজমেন্ট রোলের কথা কিন্তু আগে বলবো। আমি প্রথমে ম্যানেজমেন্ট রোলের আন্ডারে দেখো আমি কিন্তু 10টা পয়েন্ট লিখেছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এদের কাজ হচ্ছে ওভারঅল যে ডিজিটাল মার্কেটিং, একটা ব্র্যান্ডের যে ওভারঅল যে ডিজিটাল মার্কেটিং করা হয় সেগুলোকে ম্যানেজমেন্টে কাজ করানো এবং তাদের জুনিয়রসদের দিয়ে কাজ করানো। ঠিক আছে? এটার মধ্যে থাকতে পারে সোশ্যাল মিডিয়া, এটার মধ্যে থাকতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন, এটার মধ্যে থাকতে পারে হচ্ছে ইমেল মার্কেটিং। সবকিছুকে ম্যানেজ করে যারা এই পুরো ডিজিটাল মার্কেটিং টাকে ম্যানেজ করে একটা কোম্পানির হয়ে, তাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বলা হয় বা তারা হচ্ছে ডিজিটাল মার্কেটার। তারপরে দেখো লিখেছি যে এসইও ম্যানেজার। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা তোমাদের একটুখানি আগেই আলোচনা করলাম সেকেন্ড পয়েন্টে যেটা লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিন্তু অনেক রকম কাজ থাকে। তোমরা যদি কোনো ক্লাসে ভর্তি হও বা তোমরা এই জিনিসগুলো শিখবে বা বিদেশতো ক্লাসেও যদি ভর্তি হও, তাহলে তোমরা এই জিনিসগুলো শিখবে। সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু বিভিন্ন প্রসেস থাকে, যেমন অফ পেজ অ্যাক্টিভিটি বা অন পেজ অ্যাক্টিভিটি, বা একটা ওয়েবসাইটকে কিভাবে অডিট করে এসইও কে অপটিমাইজ করতে হয় তাতে কিনা সার্চ ইঞ্জিনের ওপরে দেখায়, বা একটা পার্টিকুলার সার্চ কোয়েরিতে যেন আমাদের ওয়েবসাইটটা একদম প্রথম দিকে আসে, যাতে আমাদের ভিজিবিলিটিটা অনলাইন ভিজিবিলিটিটা সার্চ ইঞ্জিনে ভালো হয়। তো এই পুরো প্রসেসটা যারা ম্যানেজ করে তাদের কিন্তু সার্চ ইঞ্জিন এসইও ম্যানেজার হিসেবে তারা কাজ করে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যানেজার হিসেবে কাজ করে। তার তলায় দেখো একটা লিখেছি আবার পিপিসি ম্যানেজার। পিপিসির ফুল ফর্ম হচ্ছে পে পার ক্লিক। একটু আগেই তোমাদের বলছিলাম যে এখানে কিন্তু চ্যানেলাইজ ওয়েতে আমাদের মার্কেটিং করা যায়। যতটুকু মার্কেটিং করবে সেই জন্যই কিন্তু পে করতে হয়, এবং এটাও একটা কিন্তু স্কিল যে কাকে কাকে কার কার জন্য আমাদের টাকা স্পেন্ড করতে হবে এবং তাতে কিন্তু এফেক্টিভ ওয়েতে রেজাল্ট পাওয়া যাবে। সেই রকমই যেটা তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে পে পার ক্লিক মানে প্রত্যেকটা ক্লিকের জন্য যেখানে পয়সা দিতে হয়। যদি কেউ ক্লিক না করে সেক্ষেত্রে অ্যাড দেখানোর কোনো রকম কোনো পয়সা কিন্তু পে করতে হয় না। তো সেই রকমই এই পে পার ক্লিক বা যেই পেড যে প্রোফাইল গুলো হয়, বা এইমাত্র বলছিলাম যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এ যারা কাজ করে তাদেরকে ম্যানেজার হিসেবে তাদের হচ্ছে পে পার ক্লিক ম্যানেজার বা পিপিসি ম্যানেজার বলা হয়। এরপরে 4 নম্বর পয়েন্টে যেটা লিখেছি দেখো সেটা হচ্ছে পেড মিডিয়া ম্যানেজার। মানে এরা একটুখানি আগেই বলছিলাম যে প্রত্যেকটা মিডিয়ামের কিন্তু সোশ্যাল পেড পার্ট আছে এবং অর্গানিক পার্ট আছে। এই পেড পার্টটা প্রত্যেকটা মিডিয়ামে যারা ম্যানেজ করে তাদেরকে বলা হয় পেড মিডিয়া ম্যানেজার। এর মধ্যে থাকতে পারে সার্চ ইঞ্জিনের পেড পার্টটা, এর মধ্যে থাকতে পারে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের বা মেটার পেড পার্টটা, এই জিনিসগুলো থাকে। তো সেক্ষেত্রে পেড পার্টটা যারা ম্যানেজার হিসেবে কাজ করে বা ম্যানেজমেন্ট কে কাজ করে তাদের হচ্ছে পেড মিডিয়া ম্যানেজার বলা হয়। তারপরে দেখো 5 নম্বরে লিখেছে সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজার। মানে যারা হচ্ছে বিভিন্ন বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল ম্যানেজ করে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু নিটিগিটি ফলো করে তাদের ব্র্যান্ড গাইডলাইন্স হিসাবে পোস্ট বা বলা যেতে পারে বিভিন্ন এনগেজিং কন্টেন্ট ক্রিয়েট করায় এবং সেই জিনিসগুলোকে ম্যানেজ করতে সাহায্য করে। 6 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে যে পারফরমেন্স মার্কেটিং ম্যানেজার।
এটা কিন্তু এই মুহূর্তে তোমরা স্টার্টআপ বলে কথাটা অনেকেই শুনেছো, মানে নতুন যে স্টার্টআপ যে ইকোসিস্টেমটা আমাদের বুম করেছে ইন্ডিয়ার মধ্যে, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে এই পারফরমেন্স মার্কেটিং ম্যানেজাররা। এখানে কি হয় না, কত টাকা, যত টাকা স্পেন্ড করা হচ্ছে মার্কেটিং এ, তার পরিপ্রেক্ষিতে কত টাকা আমরা রিটার্ন পাচ্ছি বিজনেসের ক্ষেত্রে, সেই জিনিসগুলোকে মেজার করে কিন্তু আমাদের মার্কেটিং করা হয়। মানে যদি আমরা 100 টাকা স্পেন্ড করি, আমাদের এটা গোল থাকবে যে 110 টাকা বা 120 টাকা বা 200 টাকা, যেটাই গোল হবে সেটা কিন্তু আর্ন করা। এই এটা এটা খুবই এফেক্টিভ একটা মার্কেটিং প্রসেস। সেই প্রসেসে যারা ম্যানেজমেন্টে কাজ করে তাদের হচ্ছে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করে। তারপরে 7 নম্বরে দেখো লিখেছি গ্রোথ মার্কেটিং ম্যানেজার। মানে হচ্ছে গ্রোথ মার্কেটিং হচ্ছে পারফরমেন্স মার্কেটিং এর মতোই বাট একটুখানি আলাদা। যেখানে পারফরমেন্স মার্কেটিং এ শুধুমাত্র রেভিনিউ দেখা হয় বা কত টাকা ইনভেস্ট করে কত টাকা আমরা রিটার্ন পাচ্ছি এটা দেখা হয়, সেক্ষেত্রে গ্রোথ মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু কোম্পানির গ্রোথটাও একটুখানি মেজার করা হয় এবং সেই হিসাবে মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু বিল্ড করা হয় এবং সেই হিসাবে এক্সিকিউশনও হয়। তো এটা হচ্ছে গ্রোথ মার্কেটিং। গ্রোথ মার্কেটিং ম্যানেজার হচ্ছে এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে যারা কাজ করে তাদের হচ্ছে গ্রোথ মার্কেটিং ম্যানেজার বলে। কন্টেন্ট রাইটিং ম্যানেজার 8 নম্বরে লিখেছি। সেটার মানে হচ্ছে এই একটুখানি আগেই যেটা বলছিলাম যে কন্টেন্ট রাইটিং অ্যান্ড স্ট্র্যাটেজি, এই ডোমেনটার মধ্যে যারা ম্যানেজমেন্টে কাজ করে তারা হচ্ছে কন্টেন্ট ম্যানেজার। 9 নম্বরে দেখো ক্রিয়েটিভ হেড। মানে তোমরা যে কন্টেন্ট গুলো তোমরা অনবরত প্রত্যেক দিন কনজিউম করে থাকো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেখানে কিন্তু এই ক্রিয়েটিভ গুলো বা এই কন্টেন্ট গুলো কিন্তু কেউ একজন স্ট্র্যাটেজাইজ করে এবং সেই জিনিসগুলো কিন্তু একটা বিজনেসের মাধ্যমে কাস্টমাইজ ওয়েতে কিন্তু প্ল্যান করে এবং এই যে ডিজাইন গুলো বা এই যে ক্রিয়েটিভ গুলো তৈরি হচ্ছে, এই ক্রিয়েটিভ গুলো যারা বানায় তাদেরই হচ্ছে, বা যারা স্ট্র্যাটেজি বানায় তারাই হচ্ছে ক্রিয়েটিভ হেড। ঠিক আছে। 10 নম্বরে একটা পয়েন্ট রেখেছি, এটা কিছুটা হলো ডিজিটাল মার্কেটিং রিলেটেডই, বাট একটুখানি ডিজিটাল মার্কেটিং এর এক্সিকিউশনের রোল নয়, বা বলা যেতে পারে যে ডিজিটাল মার্কেটিং এর অ্যাক্টিভিটি গুলো হয় সেই বিষয়ে কাজ হয় না। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এজেন্সিতে এই রোলটা দেখা যায় যারা প্রজেক্ট ম্যানেজ করে। এজেন্সিরা কি করে, মানে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন এজেন্সি তোমরা দেখবে, যখন তোমরা হয়তো ডিজিটাল মার্কেটিং যদি শেখো তারপরে জব খুঁজতে যাবে, তখন তোমরা দেখবে যে অনেক এরকম সার্ভিস বেস কোম্পানি আছে যারা অন্য বিজনেসের কিন্তু মার্কেটিং এর কাজটা কিন্তু করে অ্যাজ এ প্রজেক্ট তারা নিয়ে। মানে ধরো একটা তোমার ই কমার্স বা সাইট আছে, তা তুমি সেটাতে কিছু সেল করো। তুমি বিজনেসটা এটা চাইছে যে আমি মার্কেটিং এ একদমই ভালো নয়, যার একটা এক্সপার্ট লোককে হায়ার করার জন্য তাদের কাছে অতটা বাজেট নেই। তারা কি করে, একটা থার্ড পার্টি কোম্পানিকে কিছু প্রজেক্ট, তাদের প্রজেক্টটা দিয়ে মার্কেটিং করায় বা ডিজিটাল মার্কেটিং করায়। এবং এই যে থার্ড পার্টি কোম্পানিটার কথা বলছি, এরাই কিন্তু, এদেরকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই এজেন্সিতে কি হয়, অনেক ধরনের বিজনেস কিন্তু আসে এবং প্রত্যেকটা বিজনেসের জন্য কিন্তু আলাদা আলাদা আমাদের স্ট্র্যাটেজি তৈরি হয় এবং সেই হিসাবে কাজও হয়। এবং এই প্রজেক্ট গুলো যাদের ম্যানেজ করার জন্য যে যারা কাজটা করে তারা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে। এই হচ্ছে মেনলি যেগুলো পপুলার এই রোলগুলোতে আছে। এছাড়াও অনেক রোল আছে যেগুলো তোমরা দেখবে ছোটখাটো, যেমন হচ্ছে সার্ভার ট্র্যাকিং ম্যানেজার, যারা হচ্ছে এই যে অ্যানালিটিক এর কথা বলছিলাম সেই অ্যানালিটিক এর যারা ট্র্যাকিং গুলোকে সেট আপ করে সেই হিসাবে রোল পাওয়া যায় এবং আরো বিভিন্ন কিন্তু রোল আছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই আমাদের, বাট পপুলার এই রোলগুলোই। ঠিক আছে। এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ রোল। মানে এই যে ম্যানেজারের আন্ডারে যারা কাজ করে, কেউ এক্সিকিউশন করে, যেমন ধরো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, কোন সময় পোস্ট করা হবে, কি ক্যাপশন যাবে সেই ক্যাপশনটাকে একটু লেখা,
এবং কন্টেন্ট রাইটিং করা, তারপরে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে ছোট ছোট কাজগুলো আছে সেই জিনিসগুলো করা, সেগুলো কিন্তু এক্সিকিউটিভ রোলেতে যারা থাকে তারা কিন্তু কাজগুলো করে। এবং তোমরা যদি ডিজিটাল মার্কেটিং শিখে জব খুঁজতে চাও, তাহলে কিন্তু তোমাদের মেন গোল এটাই হওয়া উচিত যে এই এক্সিকিউটিভ রোলগুলোতে যে জবগুলো ভ্যাকেন্সি গুলো বেরোয় এগুলোতে অ্যাপ্লাই করা। বিকজ ম্যানেজমেন্ট রোলের জন্য তোমরা অবভিয়াসলি তোমরা জানো, বা আমি আবার বলছি, সেটা হচ্ছে একটুখানি এক্সপিরিয়েন্সের দরকার পড়ে, এলস কিন্তু কাজ করা একটুখানি পসিবল হয় না। তো সেহেতু তোমাদের যদি ডিজিটাল মার্কেটিং শেখো তাহলে কিন্তু এক্সিকিউটিভ রোলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সিলেকশন হবে। আচ্ছা, ডিজিটাল এর এক্সিকিউশনের রোলের যে আছে তার মধ্যে প্রথম যে রোলটা খুব পপুলার সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। এরা এই রোলে যারা কাজ করে তারা ডিজিটাল মার্কেটিং এর ওভারঅল যে কাজগুলো হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু এক্সিকিউট করতে সাহায্য করে। ঠিক আছে, সেটা হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা হতে পারে পেড মিডিয়া, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, তারা প্রত্যেকটা জিনিসই কিন্তু করে থাকে। এরপরে কি লিখেছে 2 নম্বরে, না এসইও এক্সিকিউটিভ। একটুখানি আগে 2 নম্বরে লিখেছিলাম এসইও ম্যানেজার। এই ম্যানেজারদের আন্ডারে যারা এক্সিকিউশনে কাজ করে তারা হচ্ছে এসইও এক্সিকিউটিভ। এর তলায় হচ্ছে দেখো এসিএম এক্সিকিউটিভ লিখেছি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এক্সিকিউটিভ। এই পিপিসি ম্যানেজার বা পেড মিডিয়া ম্যানেজারের আন্ডারে যারা কাজ করে তারা হচ্ছে এসিএম সার্চ ইঞ্জিন মার্কেটিং এক্সিকিউটিভ। তারপরে দেখো পেড মিডিয়া এক্সিকিউটিভ। এদের মেনলি কাজ হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে পেড পার্টটা থাকে সেই পেড পার্টটাতে কিন্তু এক্সিকিউশনে হেল্প করা কোম্পানিদের। ওকে, এরপরে দেখো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যে এক্সিকিউশন লেভেলে কাজগুলো হয় সেই কাজগুলো যারা এক্সিকিউট করতে সাহায্য করে তাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জব রোলে করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। একটুখানি আগেই বলছিলাম পপুলার যে ডোমেন গুলো আছে তার মধ্যে ইমেল মার্কেটিং কিন্তু একটা খুব পপুলার একটা মাধ্যম। সেই ইমেল মার্কেটিং এর এক্সিকিউশনে যারা কাজ করে, যেমন ইমেল লেখা, কি ধরনের ইমেল লিখলে সুবিধা হবে সেই জিনিসগুলো দেখা, এগুলোতে যারা কাজ করে তারা কিন্তু আমাদের ইমেল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করে। তারপরে কন্টেন্ট রাইটিং দেখো 7 নম্বরে লিখেছি। একটুখানি আগেই কন্টেন্ট রাইটিং ম্যানেজারের কথা বলছিলাম বা কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজিস্টের কথা বলছিলাম। তাদের আন্ডারে যারা কন্টেন্ট লেখে বা যে তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যারা কন্টেন্টটাকে লিখতে সাহায্য করে তাদের বলা হয় কন্টেন্ট রাইটার। এবং কন্টেন্ট রাইটিংও কিন্তু অনেকটা এফেক্টিভ ওয়েতে যদি আমরা করা হয় বা শেখা হয় অনেকটাই কিন্তু স্কোপ আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিডিও এডিটর, মানে হচ্ছে যারা ভিডিও এডিট করতে সাহায্য করে। ভিডিও মার্কেটিংটা যেহেতু এখন খুব পপুলার হয়ে দাঁড়িয়েছে 2024-25 সেক্ষেত্রে ভিডিও এডিটরেরও কিন্তু খুব দরকার পড়ে। তো সেক্ষেত্রে এই ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডটাতে ডিজিটাল ভিডিও এডিটরের কিন্তু অনেকটা স্কোপ আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই হচ্ছে মেনলি যে স্কোপ যেগুলো আমরা দেখতে পাই ডিজিটাল মিডিয়ামে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে এই যে কন্টেন্ট রাইটিং বা কি কি ডোমেইন আছে, কি কি জায়গায় তোমরা চাকরি পেতে পারো বা কি কি কাজ হয় সেই জিনিস, আর এর সাথেও এটা আলোচনা করলাম স্কোপ কি আছে আহ, আহ, এবং এক্সিকিউশন কি কি রোলে কাজ হয় এবং কিভাবে কাজ হয় এই জিনিসগুলো আলোচনা করলাম। এর সাথে আরেকটা জিনিস আলোচনা করা খুব দরকার, সেটা হচ্ছে ডোমেন সিলেকশন। প্রথমেই একটুখানি আলোচনা আমি করছিলাম যে এই যে এত ডাইভার্সিফাই একটা ফিল্ড, তার মধ্যে প্রত্যেকজন কিন্তু প্রত্যেকটা কাজ করতে পারে না বা এফেক্টিভ ওয়েতে করতে পারে না। এটা এই জন্যে একটা ডোমেন সিলেকশন করারও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এই ফিল্ডটার মধ্যে। প্রথমে আমি বলছিলাম যে আমি যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের থেকে, বিকজ আমার টেকনিক্যাল নলেজটা একটুখানি কিন্তু
স্ট্রং ছিল, সেই জন্য আমি ওটাই একটুখানি দিয়ে শুরু করি। তো সেই রকমই যে লিখতে ভালোবাসে তার জন্য হয়তো কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট স্ট্র্যাটেজি এই দিকটা যাওয়ার সুবিধা হবে। বা ধরো কেউ ধরো অ্যানালিটিক্যাল, বেশি খুব বেশি অ্যানালাইসিস করতে পছন্দ করে, সেক্ষেত্রে মার্কেটিং অ্যানালিটিক্স বা সেক্ষেত্রে পেড মিডিয়া এই জিনিসগুলোতে যেতে পারে। কেউ যদি ধরো খুব গ্রাফিক ডিজাইনিং বা ভিডিও এডিটিং এই দিকে একটুখানি ন্যাক থেকে থাকে বা ইচ্ছা থেকে থাকে, তারা কিন্তু ওই দিকেও যেতে পারে, যে ভিডিও এডিটিং বা সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলোও কিন্তু করতে পারে। সেটা ডিপেন্ড করবে তোমাদের কি প্রেফারেন্স সেই হিসাবে। বাট প্রত্যেক জনের জন্যই কিন্তু এখানে কিছু না কিছু আছে, বিকজ এই ফিল্ডটা কিন্তু খুবই ডাইভার্সিফাই একটা ফিল্ড। ওকে, এরপরে যে জিনিসটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে কোর্স ডিটেলস। আমাদের বিদ্যাস্তুর যে কোর্সটা আছে, এই যে এতক্ষণ ধরে যে জিনিসটা আলোচনা করলাম, সেইটা আলোচনা আহ, আহ, এই জিনিসগুলোকে মাথায় রেখে যে আমাদের কিভাবে কি কোর্সটাকে আমাদের সাজানো হয়েছে, সেই জিনিসটা একটুখানি আলোচনা করি। মানে কি কি জিনিস শিখতে হবে সেই জিনিসগুলো তোমরা এর মধ্যে জেনে যাবে। যে জিনিসটা প্রথমেই শিখতে হবে তোমাদের সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মিডিয়ামের কিন্তু অর্গানিক পার্টটা এবং পেড পার্টটা দুটোই কিন্তু তোমাদের শিখতে হবে এবং বুঝতে হবে যে তোমার জন্য কোনটা সুইটেবল এবং তুমি কোনটা শুরু করতে চাও। এর সাথে যে জিনিসটা তোমাদের আমাদের বিদেশতুর কোর্সে যেটা প্রোভাইড করা হয়, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা শেখা ডিজিটাল মার্কেটের হওয়ার জন্য, সেটা হচ্ছে সিএমএস ম্যানেজমেন্ট, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট করা জানতে হবে। আমি দেখো প্রথমে লিখেছি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মানে সিএমএস এর মাধ্যমে তোমরা আই থিঙ্ক অনেকেই ওয়ার্ডপ্রেস এর কথা জানো, সেটা একটা সিএমএস সফটওয়্যার বা মিডিয়াম। তার মাধ্যমে ওয়েবসাইট কিভাবে বানানো হবে সেই জিনিসটা বেসিক শেখানো হবে এবং তোমাদের প্রত্যেকজনকে কিন্তু একটা নিজস্ব ওয়েবসাইট কিন্তু বানানো শেখানো হবে। ঠিক আছে, এর সাথে ৩ নম্বর যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনিং, গ্রাফিক ফর মার্কেটিং এই জিনিসগুলো শেখানো হবে তোমাদের। কি ধরনের গ্রাফিক তৈরি করতে হবে এবং কিভাবে তৈরি করতে হবে সেটারও কিন্তু তোমাদের বেসিক নলেজ প্রোভাইড করা হবে, যাতে কিনা তোমরা যখন জবে যাবে তোমরা কিন্তু সেই জিনিসটাও কিন্তু খুব ইজিলি ওয়েতে করতে পারো। বা ধরো কোনো কোনো কোম্পানিতে ধরো গ্রাফিক ডিজাইন আলাদা করে রিক্রুট করা হয়, সেই গ্রাফিক ডিজাইনারদের সাথে কমিউনিকেট কিন্তু করতে সুবিধা হবে, সেই জন্য এই জিনিসটাও কিন্তু শেখানো হবে। এর সাথে কি জিনিসটা শেখানো হবে, টুলস ফর অর্গানিক মার্কেটিং। বিভিন্ন টুলস পাওয়া যায় অর্গানিক মার্কেটিং এর জন্য, যে জিনিসগুলো শেখা খুবই ইম্পর্টেন্ট এবং বাধ্যতামূলক, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা শেখানো হবে এবং তোমাদের কিন্তু অ্যাক্সেসও সেই টুলগুলোর কিন্তু দেওয়া হবে। যেমন সার্চ কনসোলের কথা যদি বলি, গুগলের সার্চ কনসোল বা গুগল সার্চের কিন্তু সার্চ কনসোল বলে একটা সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে তুমি এটা জানতে পারবে যে কিভাবে তোমরা আহ, তোমাদের ওয়েবসাইটের কেমন কি ট্রাফিক আসছে, কি হচ্ছে। এর সাথেও গুগল অ্যানালিটিক এর কথা যদি আমরা বলি, তাহলে গুগল অ্যানালিটিক এর মাধ্যমে আমরা যে কিভাবে জানতে পারি যে কতগুলো ট্রাফিক আসছে বা কতজন ওয়েবসাইটে কতজন ভিজিট করছে, এই জিনিসগুলো জানতে পারি। তো সেই সব টুল গুলো কিন্তু তোমাদের শেখানো হবে। তারপরে হচ্ছে পেড পার্টটা তোমাদের শেখানো হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা সার্চের সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মিডিয়ামের কিন্তু পেড পার্টটাও তোমাদের শেখানো হবে। এবং অ্যাট দি লাস্ট তোমাদের মার্কেটিং অ্যানালিটিক, যেটাও খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মার্কেটিং ট্যাকটিক্স ফেল হয়ে যাবে যদি আমরা অ্যানালিটিক না শিখি, তো সেই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট ওয়েতে তোমাদের এই বিদ্যাস্তুর কোর্সে কিন্তু তোমাদের শেখানো হবে। ঠিক আছে, এর সাথে আরো কিছু জিনিস শেখানো হবে, সেটা হচ্ছে তোমাদের কিভাবে জবে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নেবে, কিভাবে কি ইন্টারভিউ এ প্রেজেন্ট করবে। আর এই জিনিসটাও তোমাদের অ্যাসিওর করা হবে কিভাবে সিভি বানানো হবে, এই জিনিসগুলো হেল্প করা হবে। বাট এখানে আমি ইনক্লুড এই জিনিসগুলো করিনি, বিকজ অনেক সবাইয়ের কিন্তু টার্গেট কিন্তু জব নয়, অনেকেই দেখবে বিজনেস ওনাররাও থাকে, তারা নিজেদের জন্য মার্কেটিং করতে হয়। আমার প্রেজেন্ট ক্লাসে অনেকেই বিজনেস ওনাররা আছে,
তারা নিজেদের বিজনেসকে প্রমোট করার জন্য এই জিনিসটা শিখছে। এর সাথে অনেকে ফ্রিল্যান্স করতে চায়। অনেকের পসিবল হয় না বাইরে গিয়ে কাজ করা বা অফিসে গিয়ে কাজ করা। তারা বাড়িতে বসে বাড়িতে বসে কিছু পয়সা ইনকাম করতে চায়, তারা ফ্রিল্যান্সে কাজ করতে চায়, তারাও কিন্তু করতে পারে। এছাড়াও ওয়ার্ক ফ্রম হোমের অপশন অনেক আছে, সেটাও কিন্তু তারা করতে পারে। আর তার আগে এই জিনিসগুলো কিন্তু শেখা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা বলবো, যেটা আমাদের টকিং পয়েন্ট ছিল, যে কারা এই কোর্সটা থেকে বেনিফিটেড হবে। ঠিক আছে, অবভিয়াসলি যারা জব সিক করছো বা যারা নতুন জব খুঁজছো বা একটা নতুন ফিল্ড খুঁজছো যেটার মাধ্যমে তোমরা একটা কেরিয়ার করতে পারো, তারা কিন্তু এটার জন্য বেনিফিটেড হবে প্রথমে। তাছাড়াও যারা এক্সিকিউটিভস বা যারা কাজ করছো অন্য ফিল্ডে, আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখন প্রেজেন্টে কাজ করছে এবং তারা আপস্কিল করতে চায় নিজেদেরকে এবং ডিজিটাল মার্কেটিংও সুইচ করতে চায়, কোনো কেউ জন, তারাও কিন্তু এটাতে বেনিফিটেড হবে এবং কিন্তু সাকসেসফুল কেরিয়ার তৈরি করতে পারবে। এর সাথে ফ্রিল্যান্সার, মানে ধরো ফ্রিল্যান্স যারা করতে চায় বা বাড়িতে, একটুখানি আগেই যেটা বলছিলাম, বাড়িতে বসে তারা ফুল টাইম জব যাদের জন্য করা পসিবল নয়, যারা পার্ট টাইম কাজ কিছু করতে চায়, তারা যদি এই জবে মানে এই কোর্সটা করে বা ডিজিটাল মার্কেটিং শেখে, তারা কিন্তু এটাতে বেনিফিটেড হবে। 4 নম্বরে লিখেছি দেখো, বিজনেস ওনার্স। আমার অনেক স্টুডেন্ট আছে প্রেজেন্টে যারা যে ক্লাসটা আমার চলছে সেই ক্লাসটা কিন্তু অনেকেই দেখেছি বিজনেস ওনার্স আছে এবং তারা আমার থেকে অ্যাডভাইস নেয় এবং তার সাথে এই জিনিসটা শিখছে এবং শিখে তারা কিন্তু নিজেদের বিজনেসে ইমপ্লিমেন্ট করে কিন্তু গ্রো করছে। তারাও কিন্তু সেই জন্য বিজনেস ওনাররাও কিন্তু এই ডিজিটাল মার্কেটিং শিখলে তোমাদের বেনিফিটেড হবে। আচ্ছা, 5 নম্বরে দেখো একটা লিখেছি সাইডলি, যে বিল্ড সাইড ইনকাম স্ট্রিম। মানে তোমরা একটা আলাদা একটা স্ট্রিম তৈরি করতে পারো। ধরো কেউ কাজ করছে একটা নর্মাল 9 to 5 জব করছে বা নিজস্ব একটা কোনো কাজ আছে, বাট একটা সাইড ইনকাম শুরু করতে চায়, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো ফিল্ড। বিকজ অন্যান্য ফিল্ডের মতো বা যে ফিল্ড ওয়ার্ক যে ফিল্ড গুলো আছে তাদের মধ্যে কিন্তু বাইরে গিয়ে কাজ করতে হয় না, ঘরে বসে কিন্তু কাজ করা যায়। ঠিক আছে, এবং পার্ট টাইমও কিন্তু ইনকাম করা যায়। আচ্ছা, এই হলো আমাদের আজকের আমি যে বক্তব্যটা রাখলাম বা যে প্রেজেন্টেশনটা আমি তোমাদের জন্য করেছিলাম, এই এগুলো মাথায় রেখে যে তোমাদের কি কি কোয়েশ্চেন থাকে বা কোর্সের রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড তোমাদের যা কোয়েরি থাকে, আমি যেগুলো এতদিন পর্যন্ত দেখতে পেয়েছি সেগুলো কিন্তু আমি নোটিস করলাম এবং সেটা কিভাবে তোমরা এগোতে পারো সেই জিনিসটা বললাম। এবার আসি তোমাদের লাস্ট, যেটা আমি বলেছিলাম, তোমাদের প্রমিস করেছিলাম যে তোমাদের কিছু কিছু ডাউট অবভিয়াসলি থেকে থাকবে, সেই ডাউট গুলো কিন্তু ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমরা এখন কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা শুরু করব এবং তোমাদের থেকে জেনে নেবো যে তোমাদের কি কি ডাউট আছে। ওকে, তো তোমরা এখন হ্যান্ড রেজ করতে পারো। আমি একটু দেখিয়ে দিই কিভাবে তোমরা হ্যান্ড রেজ করবে, তাতে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়ে থাকে। আহ একটুখানি আগেই প্রথমেই বলছিলাম যে দেখো, এখানে একটা হ্যান্ড রেজ করার অপশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে যখনই ক্লিক করবে দেখবে হ্যান্ড রেজ হবে। আমার কাছে নোটিফিকেশন আসবে, আমি তখন যদি নাম বলি তখন কিন্তু তোমরা আনমিউট করে কিন্তু তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারো, সরি কোয়েশ্চেন করতে পারো এবং আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখনো পর্যন্ত অনেকেই হ্যান্ড রেজ করে ফেলেছে দেখতে পাচ্ছি, 3 জন হ্যান্ড রেজ করেছে। 1 2 জন চেনা মুখ, আগেও আমার ক্লাসে অ্যাটেন্ড করেছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে যারা আছে তারা কিন্তু নতুন। তো সেই যারা নতুন তাদের দিয়েই শুরু করি। প্রথমে যে হ্যান্ড রেজ করেছে সে হচ্ছে সুমন। আহ, তুমি হ্যান্ড রেজ করেছো, তুমি একটু আনমিউট করো এবং তোমার কি কোয়েশ্চেন আছে তুমি বলো। সুমন, শোনা যাচ্ছে?
সুমন, তুমি আনমিউট করতে পারো এবং বলতে পারো তোমার কি কোয়েরি আছে। সুমন গোয়েলের কথা বলছি। আচ্ছা, কোনো কারণে হয়তো সুমন এর কথাটা শোনা যাচ্ছে না। সেই জন্য আমরা পরের জনের কাছে চলে যাই এবং তার কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, চন্দন চক্রবর্তী, তুমি হ্যান্ড রেজ করেছো, তুমি একটু আনমিউট করো এবং বলো তোমার কি কোয়েশ্চেন আছে। স্যার বলছিলাম যে পোর্টফোলিও চাকরি পাওয়ার জন্য ফার্স্ট ফ্রেশার হিসাবে কি ধরনের পোর্টফোলিও রাখা উচিত নিজের? পোর্টফোলিও রাখা উচিত মানে ধরো তুমি বলতে চাইছো যে ওয়ার্ক পোর্টফোলিওর কথা, রাইট? না, আমি বলতে চাইছি যে আমি যখন অ্যাপ্লাই করব কোনো কোম্পানিতে, তো সে যেন আমাকে ফ্রেশার হিসাবে ট্রিট না করে, মানে সে যেন জানে যে আমি কিছু জেনে এসেছি, তো সেই হিসাবে প্রজেক্ট, মানে কি ধরনের প্রজেক্ট বানানো যেতে পারে, মানে কি ধরনের কাজ করা যেতে পারে, যাতে আচ্ছা ওদের আচ্ছা, দেখানো এরকম কাজ করেছি। তো হ্যাঁ, সেখানে আমার সেক্ষেত্রে যে জিনিসটা খুবই তুলনায় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ইন্টার্নশিপের ব্যাপারটা। যেমন ধরো বিদ্যাস্তুতে একটা জিনিস আমাদের দেওয়া হয়, যেটা তোমরা কোর্সের ডিটেলস যদি দেখো তাহলে এটা দেখবে যে 4 মাসের ট্রেনিং এবং 2 মাসের কিন্তু ইন্টার্নশিপ। ঠিক আছে, তো এই ইন্টার্নশিপে যে কাজগুলো করবে সেটা একটা কোম্পানির আন্ডারে, সেটাও কিন্তু তোমরা দেখাতে পারো এবং আহ, উম, সেই হিসাবে তোমরা কিন্তু ফ্রেশার হিসাবে গণ্য করবে হবে না, বিকজ তোমরা 2 মাসের কিছু ইন্টার্নশিপ একটা করে এসছো বা কোনো জায়গায় ইন্টার্নশিপে লাইভ প্রজেক্টে কাজ করেছো। তো সেই জিনিসগুলো যেটা আছে তোমরা লাইভ প্রজেক্টের তোমরা পোর্টফোলিও হিসাবে ইউজ করতে পারো। বা ধরো তুমি নিজস্ব একটা কোনো কিছু বানাতে পারো। যেমন ধরো আমি এইমাত্র বললাম তোমাদের বেসিক ওয়েবসাইট কিন্তু তোমাদের বানানো শেখানো হবে। তো সেই জিনিসটা তোমরা প্রেজেন্ট করতে পারো যে এই জিনিসটা আমি বানিয়েছি এবং আমি কাজটা জানি, শিখেছি এবং অ্যাপ্লাই করেছি। তো সেই জিনিসটা করলেও কিন্তু অনেকটা সুবিধা হবে তোমার পোর্টফোলিওর ক্ষেত্রে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, আর কিছু প্রশ্ন আছে তোমার? না স্যার। ওকে, আচ্ছা, শুভঙ্কর মজুমদার, তুমি হ্যান্ড রেজ করেছো, বলো। তুমি হয়তো আগের ক্লাসেও আমার জয়েন করেছিলে, মাস্টার ক্লাসে। আজকেও জয়েন করেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। বলো তোমার কি কোয়েশ্চেন আছে। হ্যালো স্যার, শোনা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। কেমন আছো? ওকে স্যার, আমি হ্যাঁ স্যার ভালো আছি। আপনি কেমন হুম, আছেন? আচ্ছা বলো তোমার কি কোয়েশ্চেন আছে। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি আগের বারের ব্যাচটায় জয়েন করতাম, তো সামহাও হয়নি। এবার হুম চেষ্টা করছি জয়েন করার। তো হুম। স্যার অ্যাকচুয়ালি আমি বিদ্যার্থী গ্রুপে যে মেসেজটা পেয়েছিলাম ওখানে লেখা আছে যে রিয়েল টাইম পরিস্থিতির সাথে সাথে কাজ করাটা খুব দরকার। তো হ্যাঁ, সেক্ষেত্রে এইবারের ব্যাচে নতুন কিছু ডিজাইন করা হয়েছে, তো সেটা যদি একটু স্যার বলেন। সরি তোমার কথা শোনা গেল না, লাস্টের কথাটা। স্যার আমি বলছিলাম যে এইবারের যে ব্যাচটা সেখানে হুম, হয়তো নতুন কিছু ডিজাইন করা হয়েছে, এরকমটাই মেসেজটায় বলা ছিল। তো সেটা যদি ডিটেলসে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবারে যে তোমাদের প্রজেক্টে কিন্তু কাজ করানো হবে সেইগুলো লাইভ প্রজেক্টে তো অবভিয়াসলি, এবং প্রচন্ড মানে খুব বড় অর্গানাইজেশনের প্রজেক্ট কিন্তু তোমাদের দেওয়া হবে, কাজে কাজে ইনক্লুড করা হবে। সেই প্রজেক্টটা এই মুহূর্তে আমি এখানে বলতে পারবো না, বিকজ অফ যে কন্ট্রাকচুয়াল ব্যাপারটা থাকে। বাট হ্যাঁ, কিছু কিছু জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে যে প্রথম দিন থেকেই যেটা করা হবে প্র্যাকটিক্যাল বেসে। এবং এই মুহূর্তে যেটা তোমরা দেখবে যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে, সেই ব্যাচটা কিন্তু একটা মানে একদম প্রথম দিন থেকেই, প্রথম দিন থেকে বলতে 2-3টে ক্লাস যখন আমাদের বেসিকটা একটু কমপ্লিট করে নেবো তারপর থেকেই কিন্তু তোমাদের লাইভ প্রজেক্ট ইন্ট্রোডিউস করা হবে এবং সেখানে কাজ করানো হবে। ঠিক আছে, এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে। বোঝা গেছে শুভঙ্কর? হ্যাঁ স্যার। ওকে ওকে, আর কিছু প্রশ্ন তোমার? না স্যার, আপাতত আর কিছু নেই। ওকে ওকে ওকে, আচ্ছা, এরপরে যে হ্যান্ড রেজ করেছে হচ্ছে স্নেহাশিস সাউ। বলো স্নেহাশিস, বলো তোমার কি প্রশ্ন আছে। নমস্কার স্যার। আমি এই নমস্কার। সেশনটা জয়েন করে কিছু প্রশ্ন নোট করেছি। ওকে। তো সেই প্রশ্নগুলো আমি আপনাকে করতে চাইছি। হুম হুম, বলো। আমি প্রশ্নটা হচ্ছে, আপনি এখানে অর্গানিক মার্কেটিং শেখাবেন বললেন।
তো হুম হুম অর্গানিক মার্কেটিং আমি নিজেও করেছি, কিন্তু আমি কোনো রেজাল্ট পাইনি। এখানে অর্গানিক মার্কেটিং আপনারা যেটা শেখাবেন, হুম সেটা কি কোনো স্ট্র্যাটেজি বেসড শেখাবেন, না এমনি জাস্ট মানে কাউকে মেসেজ করা, রিপ্লাই দেওয়া, জাস্ট ওইটুকুই? না না না, অবভিয়াসলি তোমাদের স্ট্র্যাটেজি অবভিয়াসলি শেখানো হবে এবং স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড করতে হয় সেই জিনিসটাতে বেশি ফোকাস করা হবে। ঠিক আছে, আমি স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড তুমি করতে পারো সোশ্যাল মিডিয়াতে বা অর্গানিক পার্টে, কিভাবে স্ট্র্যাটেজি বিল্ড করলে তুমি এফেক্টিভ ওয়েতে রেজাল্ট পাবে কম সময়ে, সেই জিনিসগুলো শেখানো হবে। এর সাথে এক্সিকিউশন কিভাবে করা হয় সেই জিনিসগুলো তো অবভিয়াসলি তোমাদের শেখানো হবে এবং লাইভ প্রজেক্টও কাজ করানো হবে। আচ্ছা স্যার। আর পরের প্রশ্ন স্যার হচ্ছে, বলো। আহ, কোনো এজেন্সি কি কোনো নিশ নিয়ে কাজ করতে পারে? আহ, হ্যাঁ, অবভিয়াসলি অনেক এজেন্সি আছে একটা পার্টিকুলার বিজনেসের জন্য। যেমন ধরো শুধুমাত্র লোকাল বিজনেস যারা আছে, লোকাল যে ভেন্ডর গুলো আছে সেই ধরনের বিজনেসের সাথে কাজ করে, বা অনেক বিজনেস আছে শুধু ই কমার্স এর জন্য কাজ করে। তো আহ, এইরকম ভাবে নিশ ওরিয়েন্টেড অনেক এজেন্সি আছে। আচ্ছা, ভিডিও এডিটিং যে এখানে শেখানো হবে, বা এখানে কি ভিডিও এডিটিং শেখানো হবে, বা যদি শেখানো হয় তাহলে কোন সফটওয়্যার থ্রু শেখানো হবে? আচ্ছা, না, ভিডিও এডিটিংটা কিন্তু আলাদা একটা পুরোপুরি আলাদা একটা কোর্স, এবং সেটার জন্য তোমাকে ইনভেস্ট করতে হবে অ্যাটলিস্ট 3-4 মাস তো দিতেই হবে একটা পার্টিকুলার 3-4টে সফটওয়্যার শেখানোর জন্য, শুধুমাত্র সফটওয়্যার শেখার জন্য। বাট এখানে যে জিনিসটা শেখানো হবে সেটা হলো মার্কেটিং, কিভাবে মার্কেটিং করা হয় ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো শেখানো হবে, বা ইউটিউব কিভাবে পপুলারাইজ হতে হয় সেই জিনিসগুলো শেখানো হবে। ভিডিও এডিটিং কিন্তু আলাদাভাবে শিখতে গেলে আমাদের যে কোর্সের ডিউরেশন সেটাতে কিন্তু পসিবল হবে না। ঠিক আছে, এবং আচ্ছা সেই জিনিসটা দরকারও নেই, বিকজ যখন তুমি ডিজিটাল মার্কেটিং এর এজেন্সিতে কাজ করবে, ভিডিও এডিটর কিন্তু আলাদাভাবে আছে। অবভিয়াসলি আমি ভিডিও এডিটরের কথা বলেছি বিকজ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কাজগুলো হয়, বাট ভিডিও এডিটিং কিন্তু একটা আলাদা ফিল্ড। ওকে, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু ওটা পড়ে না। তোমাকে ভিডিও মার্কেটিং, ভিডিও এডিটর যেটা ভিডিওটা তোমাকে প্রোভাইড করবে সেটা তোমাকে কিভাবে মার্কেট করতে হবে সেটা তোমাকে শিখতে হবে। আচ্ছা। ওকে, আর একটা প্রশ্ন স্যার, স্যার হ্যাঁ ভীষণ বলো। feedback আসছে। আমি হ্যাঁ যে প্রশ্নটা করতে চাইছি স্যার, বলো। এই যে কোর্সটা যে শেখানো হবে, বা যেই কোর্সের মধ্যে যেসব মডিউল গুলো আছে, সেটা হুম, বেসিক মডিউল, না যেগুলো শেখানো হবে সেগুলো ইন ডেপথ শেখানো হবে? স্ট্র্যাটেজি ওয়াইজ তো তোমাকে ইন ডেপথই শেখানো হবে, বিকজ সেখানেই এফেক্টিভ ওয়েতে তুমি যে জিনিসগুলো বললে যে একদম যে জিনিসগুলো অ্যাকচুয়াল কাজ করে সেই জিনিসগুলো অবভিয়াসলি শেখানো হবে। বাট যে জিনিসগুলো বলতে ধরো এক্সিকিউশন লেভেলের কাজ সেগুলো একদম বেসিকই হয়। ঠিক আছে, মানে ধরো তোমাকে আমি শেখালাম যে সার্চ অ্যাডস কিভাবে সেট আপ করতে হয়। ঠিক আছে, তো অপশন কিন্তু ওই ধরনেরই আছে এবং প্রত্যেকটা অপশন কিন্তু ইন ডেপথে শেখানো হবে। বাট এক্সিকিউশন যেগুলো হয় সেগুলো কিন্তু ইন বেসিক লেভেলই হয়। বোঝা না, গেছে? আমি বলছিলাম স্যার এসইওর ব্যাপারটা, আপনি যেটা এসইও শেখাবেন বলছেন, হুম, ওটা আপনার ডেপথ হবে, না এমনি জাস্ট বেসিকের ওপরে শেখানো হবে? বেসিক বলতে বা ইন ডেপথ বলছে তুমি কি বলছো আমি মানে আমার তো জানা নেই। বাট যেহেতু তুমি এই প্রশ্নটা করলে সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাপার যে জিনিসগুলোকে ম্যাটার করে, যেমন তুমি যদি অর্গানিক কিছু জিনিস করেছো বলছো তো তুমি। মানে স্যার আমি বলতে চাইছিলাম, ধরুন মার্কেটে কাজ করতে গেলে কোনো ক্লায়েন্টের যদি আমি ওয়েবসাইট এসইও করতে যাই, সেখানে গেলে হুম, যতটুকু নলেজ আমার প্রয়োজন, বা একটা কাজ করতে গেলে যা যা দরকার, সেটাই আমাদের পুরোটা শেখানো হবে কিনা? অবভিয়াসলি অ্যাকচুয়ালি হ্যাঁ সেটা তো শেখাতে হবেই, আদারওয়াইজ তোমরা যখন জবে যাবে বা অন্য কিছু যদি কাজ করো সেই জিনিসগুলো কিন্তু মিস আউট করবে বা ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না। আর এই ফিল্ডটা একটুখানি প্র্যাকটিক্যাল বেসড কাজ, সেই জন্যই আমি বলছি যে আহ, যখনই তুমি থিওরিটিক্যাল নলেজ তো অনেক কিছুই থাকতে পারে অনেকে, বাট প্র্যাকটিক্যাল বেসে কিন্তু প্র্যাকটিস করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেই জন্য লাইভ প্রজেক্ট ইন্ট্রোডিউস করে আমরা একসাথে এই এসইও এর ব্যাপারটা অবভিয়াসলি তোমাদের ইন ডেপথে শেখা হবে,
এবং যখনই তোমরা লাইভ প্রজেক্টে কাজ করবে তোমাদের কিছু কোয়েশ্চেন আসবে, তোমরা সেই কোয়েশ্চেনটা আমাকে বলবে, আমি ইন ডেপথে আলোচনা করব, তখনই অ্যাকচুয়াল লার্নিংটা কিন্তু হবে। তো এই হিসাবে ইন ডেপথেই কিন্তু তোমাদের পুরোপুরিভাবে শেখানো হবে। আর স্যার এখানে যে ওয়েবসাইট তৈরি করা শেখানো হবে সেটা হুম। ওয়ার্ডপ্রেস না উইক্স এর মাধ্যমে? কারণ আপনাদের ব্রোশিয়ারে ছিল হচ্ছে আপনার উইক্স ছিল, এই জন্যই জিজ্ঞাসা করলাম। আর আপনি আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা ওয়ার্ডপ্রেস শব্দটা ব্যবহার করেছেন, যার জন্য জিজ্ঞাসা আচ্ছা করলাম। আচ্ছা হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসটা আমি শেখাই বিকজ ওটাই বেশি, আমার মনে হয় যে উইক্স এর থেকে বেশি কমিউনিটিটা ওয়ার্ডপ্রেসের ভালো, এবং কিছু কিছু জিনিসের সুবিধা পাওয়া যায়। তো সেই জন্য ওয়ার্ডপ্রেসটা শেখাবো। মেইনলি যেটা তোমাদের পার্সোনাল প্রজেক্ট আমি যেটা বানাই সেটা কিন্তু ওয়ার্ডপ্রেসেই বানানো শেখানো হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আর একটা লাস্ট কোশ্চেন স্যার। ওকে। এই ধরুন আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই বা হুম। কাজ করব, সেখানে যখন আমি কোনো লিড পেলাম, সেই লিডকে আমি কিভাবে অ্যাপ্রোচ করব বা লিডকে কিভাবে ক্লোজ করব, আমার কাজটা নেব তার কাছ থেকে কিভাবে, সেটা কি কোনোভাবে শেখানো হবে বা শেখানো হয় কিনা? না, এই জিনিসটা হচ্ছে তুমি যেটা বলছো সেটা হচ্ছে সেলস এর কাজ, ঠিক আছে? যে তুমি একটা ক্লায়েন্টকে কিভাবে ক্লোজ করছো। অবভিয়াসলি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি, তুমি যদি কিছু প্রশ্ন ক্লাসে জিজ্ঞাসা করো অবভিয়াসলি আমি তার অ্যান্সার দেবো, এবং আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাকে শেয়ার করতে পারি। বাট হ্যাঁ, তোমাদের ব্রোশারে কিন্তু বা আমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিন্তু এই জিনিসটা ইনক্লুডেড নয়, বিকজ এটা একটা অন্য কাজই, ঠিক আছে? তুমি যদি কোনো রকম এজেন্সির একটা প্রোফাইল দেখো সবকিছু, এই যে সেলস এর টিম কিন্তু আলাদা থাকে, ডিজিটাল মার্কেটিং এর টিম কিন্তু আলাদা থাকে। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং শিখছি, সেলস কিন্তু একদমই শিখছি না। বাট হ্যাঁ, অবভিয়াসলি যদি তোমার কিছু তুমি ফ্রিল্যান্সিং হিসাবে কাজ করতে চাও, তুমি চাও যে তোমার কিছু অ্যাডভাইস যে সেলস কিভাবে কি ক্লোজ করতে হবে, কিভাবে কি বলতে হবে, সেই জিনিসগুলো অবভিয়াসলি তুমি আমার থেকে টিপস পাবে। বাট হ্যাঁ, সিলেবাসে অবভিয়াসলি এই জিনিসটা কিন্তু ইনক্লুডেড নেই। না স্যার, আমি জানি এটা সিলেবাসের মধ্যে নেই, তাও জাস্ট এটা আলাদাভাবে আমি জিজ্ঞাসা করলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর থ্যাংক কিছু ইউ প্রশ্ন? স্যার। না স্যার, আমার কোনো প্রশ্ন নেই স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, প্রজ্জ্বল ভট্টাচার্য হ্যান্ড রেজ করেছো, তুমি একটু বলো তোমার কি কোয়েশ্চেন আছে। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, আমি এখানে ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করেছি 1-2 বছর, বাট আমি হ্যাঁ। একটা এজেন্সির আন্ডারে আমি যেহেতু কাজ করেছি, কাজগুলো ওদের থ্রুই সবসময় আসতো, মানে এখনো হুম। করি কখনো সময়। তো আচ্ছা। আমি যখন ধরুন ফ্রিল্যান্স নিজের একেবারে ইয়েতে করব, তখন তো আমি আমার কাজগুলো যেহেতু ওদের থ্রু পেয়েছি আমার প্রোফাইলে তো দেখাতে পারছি না। ধরুন আমি এখানে কোর্সটা কেন? করছি তো। হ্যাঁ, কেন? কারণ আমি তো কন্টেন্টটা ওদের থ্রুয়ে পেয়েছি, আমার তো নিজের ইয়েতে নেই। ওকে মানে আমি ওকে ওকে। হ্যাঁ, এবার আচ্ছা ওদের আচ্ছা, তো আমি একটা ভাবছিলাম রাইটস যে আছে। ফ্রিল্যান্সিং করছিলে তুমি। টোটাল ওকে। ফ্রিল্যান্সিং না, আমি ফ্রিল্যান্সিং বলতে কোনো এমপ্লয়ি নেই, আমার কোনো পিপিএফ হুম ওই ধরনের ব্যাপার নেই। আমি নিজের ইচ্ছে মতোই করি, কিন্তু ওদের থ্রু কাজটা আসে। হুম তো আমার হুম যেহেতু কোনো প্রোফাইলিং নেই, তো আমি ধরুন হুম এই কোর্সটা করছি, তারপর যখন করবো আমার এই কোর্সটার কিরকম ভ্যালু থাকবে, মানে ধরুন আমি একটা ফ্রিল্যান্স বা ধরুন কোনো একটা এজেন্সিতে ইয়ে করতে যাচ্ছি, আমি অ্যাকচুয়ালি ফ্রেশার হিসেবে যাচ্ছি, কিন্তু তার আগে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি কাজটা একেবারে বেসিক না হলেও মোটামুটি জানি। তো এক্স্যাক্টলি। সেইটা আমি কি করে করবো, মানে আমি একেবারে ইয়ে না হলেও কিছু তো জানি, সেটা আমি কি করে হুম। বোঝাবো, মানে সেটা কি পুরোটা ইন্টারভিউর উপর নির্ভর করছে? না, সেটা ইন্টারভিউর উপর নির্ভর করছে, এবং তুমি যেহেতু কন্টেন্ট রাইটিং এর কাজটা করেছো সেহেতু তোমার একটু কিন্তু সুবিধা হবে তোমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রোফাইলটাতে ঢুকতে। এবার ধরো তুমি এই কোর্স, তুমি যেটা জিজ্ঞাসা করলে যে এই কোর্সটা কিভাবে তোমাকে হেল্প করবে বা এটা কিভাবে হেল্পফুল হবে, সেই জিনিসটা একটা বেশি খুব ভালো জিনিস যেটা হবে সেটা হচ্ছে তুমি একটুখানি এই সার্চ ইঞ্জিনের পার্টটা একটুখানি শিখে ফেলতে পারবে, বা অর্গানিকের মার্কেটিং এর পার্টটা একটুখানি স্ট্রং করতে পারবে। সেটা তোমার প্রোফাইলে কিন্তু তুমি সিভিতে তুমি ইনক্লুড করতে পারবে। এছাড়া একটুখানি আগেই যে স্নেহাশিস জিজ্ঞেস করছিল বা অন্য একজনকে জিজ্ঞেস করছিল পোর্টফোলিওর ব্যাপারে, তুমি যে জিনিসগুলো শিখবে এবং লাইভ প্রজেক্টে যেগুলো কাজ করবে সেগুলো তোমার পোর্টফোলিওতে কিন্তু তোমরা ইনক্লুড তুমি করতে পারবে, ঠিক আছে? যে তুমি এখানে ইন্টার্নশিপ করেছো, ইন্টার্নশিপের আলাদা করে সার্টিফিকেশন হবে, এবং তুমি যে কাজটা করেছো, সরি, এই যে কোর্সটা করছো সেটারও কিন্তু একটা সার্টিফিকেশন তুমি পাবে। তো সেক্ষেত্রে তোমার এই জিনিসগুলোতে সুবিধা হবে যে তুমি তোমার স্কিলটাকে আপস্কিল হিসাবে দেখাতে পারবে, এবং তোমার পোর্টফোলিও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। ওকে। এবং আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ, সরি বলুন।
হ্যাঁ, এবং এর সাথে যে জিনিসটা পারবে, তোমরা কিন্তু রিয়েল লাইভ প্রজেক্টে যেভাবে কাজ হয় তুমি তো জানোই অবভিয়াসলি কন্টেন্ট রাইটিং এর পার্টটা, বাট মার্কেটিং এর পার্টটা কিভাবে কাজ হয় সেই জিনিসটাও একটুখানি দেখতে পাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। একটা কোশ্চেন হচ্ছে, ধরুন আমি যে ইঞ্জিনিয়ারিং, আমার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এ রয়েছে, এবার এইটার ক্ষেত্রে তো মানে এই মুহূর্তে কোনো ধরুন রেপুটেড ইউনিভার্সিটি বা হুম কোনো হুম একটা মানে কলেজ তো কোনো ডিগ্রি এই মুহূর্তে আনেনি, ঠিক আছে? হুম এটা পুরোটাই কি তাহলে এরকম মানে প্রাইভেটে কোর্স করে সেই থ্রু এই এজেন্সি গুলো থেকে জব অ্যাপ্লাই করতে হয়? হ্যাঁ, একদমই তাই। না, বলা এটা বলা ভুল হবে যে বড় বড় ইনস্টিটিউশন গুলো এখনো না, যেমন করেনি। ধরুন আজ থেকে 2-3 বছর আগে এআই নিয়ে কোনো ডিগ্রি ছিল না, বাট এই মুহূর্তে আইআইটি বা বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি আইআইটি মানে এআই এর উপর আলাদা কোর্স করে 4 বছরের ধরে কোর্স মানে ডিগ্রি হ্যাঁ করাচ্ছে, ডিগ্রিটা হ্যাঁ ভ্যালু আছে। হ্যাঁ তো হ্যাঁ এই হ্যাঁ মুহূর্তে কি এরকমই ব্যাপার যে মানে ডিজিটাল মার্কেটিং এত বুমিং ফিল্ড, কিন্তু স্টিল সবাই কি এরকম প্রাইভেট নিজের মতো করে শিখে যাচ্ছে? মানে ধরুন আমি অ্যাপ্লাই করছি, আমার পাশে এক্স্যাক্টলি। একটা ক্যান্ডিডেট বসে আছে, হুম। তার একটা বড় জায়গা থেকে ডিগ্রি আছে আর আমি এখান থেকে করছি, তো আমার সে কি বেশি ভ্যালু পাবে? না, একদমই নয়, একদমই নয়। আমি যে প্রথমে একটুখানি আলোচনা করলাম যে 12 পাস বা গ্রাজুয়েশন পাস ওখানে পেলেও পেতে পারে। তুমি যে কথাটা বলছো, যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল বেসড কাজ না, এই প্র্যাকটিক্যাল বেসড ফিল্ড, সেহেতু তোমার প্র্যাকটিক্যাল নলেজের খুব দরকার, এবং যার কাছে প্র্যাকটিক্যাল নলেজ আছে তাকেই বেশি রেফারেন্স দেওয়া হবে। আমি কোনো রকম কিন্তু আগে এরকম ফ্যান্সি ডিগ্রি তুমি যে জিনিসটা বলছো সেটা আমি কিন্তু করিনি। বিকজ বাট আমি কিন্তু দেখে এসেছি যে অনেকে পিজি ডিপ্লোমা করে এসছে, তারা কিন্তু অ্যাকসেপ্টেড হচ্ছে না। আমি জবে বেশি সিলেক্টেড হচ্ছি বিকজ আমি প্র্যাকটিক্যাল কাজ বেশি করেছি। ঠিক আছে, আমার নিজস্ব পার্সোনাল প্রজেক্ট আছে, আমি নিজে ফ্রিল্যান্সিং করেছি, তারপরে আমি সেই প্র্যাকটিক্যাল নলেজটা নিয়ে আমি ইন্টারভিউ দিতে গেছি, সেইটার ভ্যালু কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, আর তুমি যে জিনিস আরেকটা জিনিস বললে সেটা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন গুলো কিন্তু কোর্স দেয় না। কিছু কিছু ইনস্টিটিউট এখন কিন্তু কোর্স দেয়, বাট সেটার লেন্থ কিন্তু অনেকটাই বেশি। আমার মতে ডিজিটাল মার্কেটিং শেখা আহ, জন্য বেশি দিন সময়, 6 মাসের বেশি সময় দেওয়া উচিত নয়, বা 4 মাসের বেশি সময় দেওয়া উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব একটুখানি শিখে সেটা প্র্যাকটিক্যাল ওয়েতে করাটাই আমার মনে হয় বেশি এফেক্টিভ ওয়েতে। আমি এইভাবেই নিজের ক্যারিয়ারে এগিয়েছি এবং আমি এটাকেই রেকমেন্ড করব। তো আমি বলবো যে এটা কোনোটাই, মানে তুমি যে ফ্যান্সি ডিগ্রির কথা বলছো ওটা ম্যাটার অতটা বেশি করে না এই ফিল্ডটাতে, বিকজ এটা প্র্যাকটিক্যাল একটা ফিল্ড। বুঝে গেছে? আহ, হ্যাঁ, থ্যাংক ইউ। আর একটা স্যার হচ্ছে এজ ব্যারিয়ার কিছু আছে কি? ধরুন এরকম ব্যাপার যে ইয়াং না 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 ক্যান্ডিডেট বা না এরকম না কোনো না, ব্যাপার আছে? আমার আমার প্রেজেন্ট যে ব্যাচটা আছে অনেকে এরকমও আছে 40+। ঠিক আছে, তারাও কিন্তু আচ্ছা, ভালোভাবেই কাজটা করতে পারছে, কোনো রকম কোনো এজ ব্যারিয়ার নেই। আর ফি স্ট্রাকচারটা একটু বলেন না, একটু পরে বলবেন। আচ্ছা, ফি হ্যাঁ, স্ট্রাকচারের জন্য একটা জিনিস করতে পারো, তোমরা নিশ্চয়ই বিদ্যাস্তুর গ্রুপে তোমরা ইনক্লুড হয়েছো, হুম। বাট সেক্ষেত্রে আই থিঙ্ক তোমাদের এক্সক্লুসিভ কিছু ডিসকাউন্টও চলছে, আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট তোমাদের একটা নাম্বার আমি প্রোভাইড করছি, সেই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। একটুখানি দাঁড়াবে, আমি বলছি। নীলাঞ্জন দা, আমি আছি, আমি কি বলে দেবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দিয়া আমাদের সাথে আছে। দিয়া অ্যাকচুয়ালি বিদ্যাস্তুর অফিসিয়াল অপারেশন টিম সামলায়। তো তোমরা দিয়া তুমি একটুখানি বলে দাও যে কি কি জিনিস, মানে আমি কিভাবে কি অ্যাপ্লাই করতে হ্যাঁ পারো। হ্যাঁ, ওকে ওকে। আমি নাম্বারটা এখানে মেসেজে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নোট করে নেবেন, ঠিক আছে? ওকে। হুম। ওকে। তো দিয়া তোমাদের হেল্প কর ওকে, তো দিয়া তোমাদের হেল্প করবে এই বিষয়টাতে। যে তোমাদের এই ফি স্ট্রাকচারের কথা যেটা তুমি জিজ্ঞাসা করলে, ওটা তুমি দিয়ার থেকে একটু জেনে নিও। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আর কে কি হ্যান্ড রেজ করেছে? আচ্ছা, ঋতিক। ঋতিক হ্যান্ড রেজ করেছে। ঋতিক খুব চেনা মুখ, বিকজ ও আগেও হয় থিঙ্ক আমার ক্লাস জয়েন করেছে। ঋতিক, বলো কেমন আছো এবং কি প্রশ্ন আছে তোমার? হ্যাঁ স্যার, বলছিলাম ভালো আছি। আপনার এটা তো জয়েন করেছি, ভালো করলাম। হুম হুম স্যার বলতে গেলে কোশ্চেন যেটা আছে যে ওই
ফ্রিল্যান্সিং এর যেই অপরচুনিটিটা আপনি বললেন হুম বা যেরকম গুলো বললেন, হুম তার ক্ষেত্রে আমি বলছি যে উম, এই ধরে নিন এআই এর ইন্টিগ্রেশনটা কিভাবে করা যাবে, বা মানে সায়েন্স ফিল্ডে যেহেতু মানে গ্রাজুয়েশন করার পরে তো লিথেটিক্স বা এরকম ফিল্ড থেকে এতে ট্রানজিশন করলে হুম মানে ওই রিলেটেড কি আরো কিছু করতে হবে এক্সট্রা অ্যাডিশনালি, মানে না 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 মানে দুটো ডিজিটাল মার্কেটিং করার এরকম? জন্য তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারো এবং সেটার প্র্যাকটিক্যাল নলেজ নিতে পারো, তাহলেই আর কোনো রকম কোনো অসুবিধা নেই। এআই ইন্টিগ্রেশনের কথা যেটা বললে, সেটা তো অবভিয়াসলি এই মুহূর্তে এখন এসে যদি আমরা কোর্সে এআই ইন্টিগ্রেট না করে শেখাই, তাহলে কিন্তু খুব প্রবলেম। ঠিক আছে, প্রবলেমেটিক ব্যাপার, বিকজ এখন ওই জিনিসটা শিখতেই হবে। তো ওটাও ইন্টিগ্রেট করে তো অবভিয়াসলি শিখতে হবেই। এবং কিভাবে এফেক্টিভ ওয়েতে কাজ করতে হয়, যেমন ধরো নর্মাল একটা টুলের কথাই বলি, তুমি সবাই জানে যে টুলের কথা, চ্যাট জিপিটি সবাই জানে বলেই আমি এই কথাটা বলছি। তো সেটা কিভাবে এফেক্টিভ ওয়েতে ইউজ করতে হবে সেই জিনিসগুলো শিখতে হবে অবভিয়াসলি। কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বানানো হলো, সেটাতে ওই টুলগুলো, এআই টুলগুলো কিভাবে ইউজ করে আরো কাজটাকে ফাস্ট করতে হবে, সেই জিনিসগুলো অবভিয়াসলি শিখতে হবে। আচ্ছা, স্যার বলছিলাম যে মানে এই ধরে নিন এতে তো আর কোনো আলাদা মানে প্রি রিকুইজিটের সেরকম আলাদা কোনো দরকারই নেই, কিন্তু হুম এই অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং ম্যানেজার বা হুম হুম মার্কেটিং স্ট্র্যাটেজিস্টের ক্ষেত্রে বা হুম 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 কন্টেন্ট ক্রিয়েটার মানে স্ট্র্যাটেজিস্টের ক্ষেত্রে আলাদা কি রকম হবে, বা সেটা কি এই কোর্সের মধ্যে থাকবে? মানে প্রেডিক্টিভ অ্যানালাইসিস বলুন, মানে যেগুলো এআই এর চ্যাটবট ডেভেলপমেন্ট এরকম কিছু কি এই কোর্সের মধ্যে থাকবে? অবভিয়াসলি ক্যাম্পেইন ডেভেলপমেন্ট বা স্ট্র্যাটেজি এগুলোই তো শিখতে হবে ডিজিটাল মার্কেটিং এ। তো এই জিনিসগুলো অবভিয়াসলি থাকবে। এগুলো কিছুক্ষণ আগেই স্নেহাশিস আই থিঙ্ক জিজ্ঞাসা করছিল যে স্ট্র্যাটেজি লেভেলে পড়ানো হবে কিনা। অবভিয়াসলি তোমাদের এই জিনিসগুলো তো কিভাবে অপটিমাইজ ওয়েতে স্ট্র্যাটেজি বানানো হয় এবং কোন কোন টুল গুলোকে ইউজ করে করা হয় সেই জিনিসগুলো অবভিয়াসলি থাকবে। এবং শেখানো এটা ইম্পর্টেন্ট খুব, শেখাটা। মানে তার মানে স্যার এতে আর ওই এক্সেল ট্যাবলু পাইথন এইগুলোর আলাদা আবার মানে খুব প্রফিশিয়েন্ট এরকম কিছু থাকার দরকার নেই, স্কিলস দরকার আছে? না 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 ডিজিটাল মিডিয়াম গুলোতে প্রফিসিয়েন্ট হতে হবে। তুমি যে জিনিসগুলো কথা কথা বলছো সেগুলো ডেটা অ্যানালিটিক্স এর কথা বলছো, ঠিক আছে? সেটা আলাদা প্রোফাইল এবং আলাদা স্কিল। ডিজিটাল মার্কেটিং একটা আচ্ছা, আলাদা স্কিল। ওকে ওকে, হ্যাঁ, ঠিক আছে, ওকে ঠিক ঠিক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সুমন আবার হ্যান্ড রেজ করেছে, বলো। প্রথমে আনমিউট করো, তারপরে বলো। হ্যালো সুমন স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। শুনতে হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। পাচ্ছেন? নমস্কার। নমস্কার। বলছিলাম স্যার যে আপনি যে ওই যে ডোমেন দেখালেন না, ৭টা ডোমেন, হ্যাঁ। হুম? ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে কি ওই ৭টা ডোমেনকে পুরোপুরি শিখতে হবে আগে? আহ প্রত্যেকটা যখন তোমরা ডিজিটাল মার্কেটিং শিখছো, তখন প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা জিনিসের বেসিকটা কিন্তু শিখতেই হবে। তাহলে পুরো ডিজিটাল মার্কেটিং এর বেসিকটা শেখা হবে, ঠিক আছে? তারপরে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ করে এবং প্রত্যেকটা যে কোনো একটা ফিল্ডে কিন্তু কাজ শুরু করে আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ে এক্সপার্টাইজ গেইন করতে হবে, ঠিক আছে? জানা উচিত কিন্তু প্রত্যেকটা জিনিসই বেসিকটা। আচ্ছা, প্রত্যেকটা জিনিসকে মানে ভালো করে জানাটাই ভালো নাকি? মানে একদম বেসিক টু মানে একদম প্র্যাকটিক্যাল একদম লেভেল, তাই তো? প্রত্যেকটা বিষয়কে জানলে ভালো, তাই তো? প্রত্যেকটা জিনিসের বেসিকটা অবভিয়াসলি জানতে হবে। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল ওয়েতে ইন ডেপথে করার জন্য অনেক সময় লাগবে। সেটার জন্য হয়তো 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন ডেপথ করার জন্য প্রত্যেকটা বিষয়। সেক্ষেত্রে অনেকটাই টাইম কনজিউম হয়ে যাবে এবং সেটাতে তোমাকে করতে গেলে তোমাকে জব শুরু করতে হবে এবং এক্সপিরিয়েন্স নিতে হবে, ঠিক আছে? মানে প্রাথমিক স্টেজে স্যার কাজ শুরু করতে গেলে ফিল্ডে ধরুন আমি হ্যাঁ আমি জব করি, কি হ্যাঁ টিচারি লাইন, টিচার ওকে। কাজ করেও কি এই মানে ওয়ার্ক ফ্রম হোম এই ডিজিটাল মার্কেটিংটা করা যেতে পারে স্যার? হ্যাঁ অবভিয়াসলি তোমাদের ক্লাস যেটা হবে সেটা তো একদমই
উইকেন্ডে হয়। সেখানে কোনো রকম কোনো অফিসের কোনো রকম কথা মাথায় রেখেই এটা করা হয়েছে। এবং একটা জিনিস যেটা তুমি বললে যে পার্ট টাইমের কাজ, আমি একটুখানি আগেই বলছিলাম, আলোচনা করছিলাম ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা। অবভিয়াসলি ওই জিনিসগুলো কিন্তু করা যাবে পার্ট টাইম ওয়েতে। এবার সেটার জন্য আমাকে ওই যে 7টা ডোমেইন কোন লেভেলে শিখলে আমি ইনিশিয়ালি কাজটা স্টার্ট করতে পারবো? প্রথমে যে জিনিসটা তোমাদের শেখানো হবে বা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে বিগিনিং যে এক্সিকিউশন করা যাবে এই লেভেলটা শিখতে হবে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে তোমরা আরো একটুখানি বেশি শিখে বা যখন কাজ শুরু করবে বা ইন্টার্নশিপ করবে সেক্ষেত্রে আহ আহ, কাজটা শুরু করতে পারবে। আচ্ছা, পুরোটাই মানে অনলাইন হবে তাই তো, ক্লাসটা বা প্র্যাকটিক্যাল সবই? হ্যাঁ, যেটা তোমাদের ইন্টার্নশিপও হবে সেটাও অনলাইনে হবে বা হোম ওয়ার্ক ফ্রম হোমই হবে, রিমোটলি। আর এই এই ক্লাস যেগুলো হবে সেগুলো হচ্ছে এইরকম ভাবে যেমন ইন্টারাক্ট করছি এরকমই ইন্টারাক্টিভ ওয়েতে ক্লাস হবে। হুম। আর এই যে ধরুন আমি যে ওয়ার্ক ফ্রম হোমটা করব আফটার মানে হুম আমরা যে 3 মাসের বা 6 মাসের কোর্সটা কমপ্লিট করার পর ওই হুম যে হুম। কাজ ওই কাজটা কি আমাকে ব্যক্তিগত উদ্যোগে মার্কেট থেকে নিতে হবে, মানে টেক আপ করতে হবে? না 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 না, তোমরা কোনো কোম্পানির আন্ডারে রিয়েল প্রজেক্টে কাজ করবে, ঠিক আছে? ওটা আমরা প্রোভাইড করব নিজেদের তরফ থেকে। না, আমি আর্ন করার ক্ষেত্রে বলছি স্যার। আচ্ছা, না আর্ন, তোমাদের ইন্টার্নশিপটা অবভিয়াসলি আর্নের দিক থেকে আমাদের ভাবা হয়নি কোনোদিনও। ইন্টার্নশিপটা তোমাদের শেখানোর জন্য প্রোভাইড করা হচ্ছে। তো আফটার সেক্ষেত্রে আফটার শেখার পর যেটা বলছি আমি স্যার। শেখার পর সেই রকম ভাবে অপরচুনিটি এই কোর্সের আন্ডারে অবভিয়াসলি নেই। আহ, হুম, মানে আমার আন্ডারে আমি এখন প্রেজেন্টে কোনো রকম যে কোম্পানির আন্ডারে কাজ করি সেখানে যদি ইন্টার্নশিপের অপরচুনিটি থাকে অবভিয়াসলি আমি শেয়ার করব। এবং যদি জবের অপরচুনিটি থাকে সেই হিসাবেও আমি তোমাদের শেয়ার করতে পারি। তো সেই সব সুবিধাগুলো অবভিয়াসলি তোমরা পাবে। বাট ফ্রিল্যান্সিং এর কথা যদি তুমি বলো সেক্ষেত্রে আমি তো এই মুহূর্তে ফ্রিল্যান্সিং কোনো অপরচুনিটি এইভাবে মানে কোর্সের পরে আমি দিতে পারবো না। যদি সেই মুহূর্তে থাকে অবভিয়াসলি তোমাদের প্রোভাইড করবো। ও মানে দেয়ার ব্যাপারটা আমি ঠিক বলছি না, আমি বলছি যে আমার ক্ষেত্রে বলছি যে ধরুন আমি হুম এটা মানে শিখলাম যে মার্কেটে বলছে ডিজিটাল মার্কেটিং খুব মানে একটা খুব মানে এ সাবজেক্ট, এটা ওটা খুব মার্কেটে প্রচুর লোক করছে এটা, এই জন্য হুম। বলছি আর কি যে এটা করার পর মানে আলটিমেট হবেটা কি, মানে এটা দিয়ে কি আমি কাজ করতে পারবো, মার্কেটে কাজ পাবো, সেই জায়গাটা বলতে চাইছি আর কি। হ্যাঁ, অবভিয়াসলি যদি ভালোভাবে শেখা হয় যে কোনো স্কিল, যেমন ধরো ছবি আঁকার কথা যদি আমি বলি, ছবি আঁকতে ছবি এঁকে আপনি ছবি মানে শেখাতে পারেন সবাইকে বা ছবি এঁকে আর্ন করতে পারেন। সেরকমই ডিজিটাল মার্কেটিং একটা স্কিল ছবি আঁকার মতো। তো সেটাও যদি আমি শিখি তাহলে বা আপনি শেখেন তারপরে আর্নের অপরচুনিটিটা অবভিয়াসলি খুলে যাবে, বিকজ আপনি তখন বিজনেসে এটা বলতে পারবেন যে আমি এই সার্ভিসটা আপনার জন্য দিতে পারি। তো সেক্ষেত্রে অবভিয়াসলি একটা আর্নের পসিবিলিটিস আছে পার্ট টাইমে, যেটা আপনি বলছেন বা যেটা আপনার গোল এই মুহূর্তে। হুম। তার মানে 7টা ডোমেইনকে আমাকে ইনিশিয়ালি আগে বেসিক জিনিসটা শিখতে হবে, তারপর ওই চিন্তাটা। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। যেমন কম্পিউটার শেখার জন্য একটা বেসিক লেভেল থাকে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেল থাকে, তারপরে আস্তে আস্তে স্পেশালাইজেশনের দিকে চলে যায়। সেই রকমই হুম। তোমাদের পুরোপুরি ব্যাপারটা আগে প্রাইমারি স্টেজে কিন্তু শিখতে হবে এবং তার সাথে একটা ফিল্ডে কিন্তু কাজ শুরু করতে হবে। একটা বেল্ট ওই ওই যে 7টার মধ্যে। হ্যাঁ, যেটাতে সুবিধা, যেটাতে মনে হবে যে আপনার ঠিকঠাক সেই একটা ফিল্ডে শুরু করে। ঠিক বোঝার চেষ্টা করছি, মানে ওই যে আমি খালি গুলিয়ে যে এবার 7টাই জানতে হবে, 7টাই শিখতে হবে, নাহলে আমি কাজ করতে পারবো না, এই ব্যাপারটা নয়। না না, এটা একদমই নয়। আচ্ছা, আমাকে স্যার কাইন্ডলি ওই যে আমি প্রথমে দেখাচ্ছিলেন না ক্লাসে সেই 7টা ডোমেইন, ওটাকে আরেকবার কি দেখানো যাবে, এখানে ডিসপ্লে করা যাবে? না, অবভিয়াসলি আমি স্ক্রিন শেয়ার করতে পারি, কোনো একবার একটু অসুবিধা নেই। দেখানটা খুব ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে স্যার একদম এগুলো সবগুলো শিখলে আমি একটা আমার কোন নিশের উপরে আমি কাজ করতে পারবো সেটা আমি এখান থেকে চুজ করতে পারবো। এক্স্যাক্টলি। আর একটা জিনিস আমার স্যার লাস্ট কোশ্চেন আমি করলাম। এই যে আমি এটা দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটুখানি দাঁড়াও, কে বলছো একটুখানি মিউট করো, আমি আসছি তোমার কাছে। এই যে এই হচ্ছে আমাদের 7টা ফিল্ড।
যেটা আমরা কথা বলছিলাম একটু আগে। এটা তো দেখতে পাচ্ছি না কই। না, আমার স্ক্রিন তো শেয়ার আছে, বাকিরা আই থিঙ্ক দেখতে পাচ্ছে। আপনি কি ফোন থেকে জয়েন করেছেন? হ্যাঁ স্যার, আমি ফোন থেকে জয়েন করি। আচ্ছা, সেই জন্য হয়তো আই থিঙ্ক প্রবলেম হচ্ছে, বাট এখন কিন্তু স্ক্রিনটা শেয়ার আছে, আপনি দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আর কি একজন কোয়েশ্চেন করছিলে? আমি বলছিলাম স্যার, ওই এই কোর্সটাতে কি কি টুলস এর সাপোর্ট পাবো? কি কি টুলস এর সাপোর্ট পাবে মানে কি কি কোন টুলের কথা বলা হচ্ছে, মানে পেড টুল? এই পুরো কোর্সের মধ্যে আমি মানে কোন কোন টুলস এর সাপোর্ট পাবো, মানে পেড বলুন, ফ্রি বলুন, যাই বলুন, মানে কোন কোন টুলস গুলো পাবো? যে জিনিসগুলো দরকার মেনলি, যে জিনিসগুলো বলি, আরো অনেক টুল আছে, যেমন গুগল অ্যানালিটিক, তারপরে সেমরাশ একটা খুব ইম্পর্টেন্ট টুল, তার সাথে সার্চ কনসোল, তার সাথে ক্যানভা, যদি গ্রাফিক ডিজাইনের কথা বলা হয়, এই সব টুলগুলো কিন্তু তোমাদের সাপোর্ট দেওয়া হবে। ওয়ার্ডপ্রেস, এইগুলো সাপোর্ট তোমাদের দেওয়া হবে এই কোর্সে। ওকে স্যার। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? আই থিঙ্ক আর কারোর হ্যান্ড রেজ নেই। যদি কারোর কোয়েশ্চেন থাকে, আচ্ছা, চ্যাটে অনেকে কোয়েশ্চেন করছে, তো সেক্ষেত্রে সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিই। আচ্ছা, প্রথমে যে যারা বলেছে যে স্যার ইউ হ্যাভ নট সেড এনিথিং অ্যাবাউট কোর্স ফি অ্যান্ড ডিউরেশন অ্যান্ড অল। ডিউরেশনের কথা তো আমি বললামই, 4 মাসের ট্রেনিং আর 2 মাসের ইন্টার্নশিপ। সেক্ষেত্রে তোমাদের 6 মাসের কোর্স। আর আহ, আহ, বিশদে জানতে একটুখানি আগেই একটা নাম্বার দেয়া প্রোভাইড করা হয়েছে চ্যাট বক্সে। দিয়া, যে আমাদের অফিসিয়াল আছে এখানে প্রেজেন্ট, সে তোমাদের সাথে শেয়ার করে নেবে। ঠিক আছে, আচ্ছা। আহ, তারপরে এখন এই মুহূর্তে আহ, প্রথা হালদার লিখেছে, স্যার আমি অফিস থেকে বাড়ি ফিরছি, তাই অডিও অন করতে বলতে পারছি না। এই কোর্সের শেষে কি ইন্টার্নশিপ করানো হবে? অবভিয়াসলি ইন্টার্নশিপ এখানে এই কোর্সটার পরে করানো হবে। যদি হয় কোন কোম্পানির, কোম্পানিটা এখন ডিসিশন মানে ডিসাইডেড নয়, বাট যে একজন একটা এজেন্সি হবে, কলকাতার এজেন্সির আন্ডারে তোমাদের ইন্টার্নশিপ হবে। সেই ইন্টার্নশিপে কি সার্টিফিকেট পাবে? হ্যাঁ, অবভিয়াসলি ইন্টার্নশিপের অবভিয়াসলি সার্টিফিকেশন দেওয়া হবে। ওকে, আচ্ছা, আর কারো কোনো হ্যালো কোয়েশ্চেন? স্যার। কে বলছো? প্রথমে হ্যান্ড রেজ করো, প্রথমে হ্যান্ড রেজ করো, দেন আনমিউট করো। আমি বলি, আচ্ছা, পিন্টু, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমার একটা ব্যাপারে জানার ছিল। স্যার এই ডোমেন রেজিস্টার ব্যাপার জিনিসটা কি ঠিক? সরি, একবার বলো। ডোমেন রেজিস্টার। ডোমেন রেজিস্টার মানে হচ্ছে এই যে ওয়েবসাইটের কথা বললাম তোমাদের, এই ওয়েবসাইটের একটা ডোমেন থাকে, মানে একটা নির্দিষ্ট দেখতে পাবে যে www.vidyastu.in, এই যে পুরো ব্যাপারটা, এটাকে ডোমেন বলে। এই ডোমেনটাকে রেজিস্টার নিজস্ব নামে করতে হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডোমেন রেজিস্টার। স্যার এই ব্যাপারটাও কি শেখানো হবে? অবভিয়াসলি, যেহেতু ওয়েবসাইটের ব্যাপারে যখন শেখানো হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারে যখন শেখানো হবে, এই জিনিসটা অবভিয়াসলি শেখানো হবে। আর স্যার আরেকটা ব্যাপার জানার ছিল। আমি এই মুহূর্তে আর কি এমনি স্টুডেন্ট আছে, আলাদা পড়াশোনা করছি। আমি এর পাশাপাশি এটা শিখতেও চাই, আর তারপরে ঠিক কতটা পরে আমি এটা আর্নিং করতে পারবো আর কি পড়াশোনার সাথে? যদি পড়াশোনার সাথে সাথে তুমি যদি এই কোর্সটা ভালোভাবে শেখো, তাহলে অবভিয়াসলি তোমার তো ইন্টার্নশিপ শেখার পরে তুমি কিভাবে কাজ করতে হয় সেটাও জেনে যাবে, তারপর থেকে তুমি আর্ন করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে মানে আমার, ভালোভাবে শিখতে হবে, শেখার হ্যাঁ উপর স্যার, নির্ভর। শেখার ব্যাপারটা সব কিছু ধরলাম, মানে তারপরে ঠিক এডুকেশনের পাশাপাশি এটা করতে পারবো সেটাই জানতে চাই। অবভিয়াসলি কোনো কোনো অসুবিধা নেই, পার্ট টাইমে অনেকেই করে এই কাজটা। ঠিক আছে স্যার, ধন্যবাদ।
ওকে। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, অনেকেই হ্যান্ড রেজ করেছে, সেটা হচ্ছে পিন্টু হয়ে গেল। অয়ন বলো, অয়ন তোমার স্যার আমি বলতে চাইছি এই কোর্স শেষে ফুল টাইম কোনো জব কি পাবো? হ্যাঁ, অনেক অপরচুনিটি আছে ডিজিটাল মার্কেটিং এ। এখন কলকাতায় তুমি যদি দেখো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সব থেকে বেশি তোমার স্কোপ আছে। তো এই কোর্সটা যদি ঠিক করে শিখতে পারো, এর সাথে ইন্টার্নশিপটা ঠিকভাবে মন দিয়ে করতে পারো, তারপরে ফুল টাইমে অনেক অপরচুনিটি আছে। ওকে, ওকে। ওকে। আচ্ছা, আহ, অনেকে আরো প্রশ্ন করেছে হচ্ছে কত মাসের ইন্টার্নশিপ হবে স্যার? এটা হচ্ছে 2 মাসের ইন্টার্নশিপ হবে তোমাদের মোটামুটি। তো ইয়েস, 2 মাস, এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হবে বা প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করানো হবে সেটা প্রথম থেকেই। যখন কোর্স চলবে তখন থেকেই তোমাদের ইন্ট্রোডিউস করা হবে। ঠিক আছে? আচ্ছা, রূপক বলছে স্যালারি কেমন হবে অ্যাজ এ ফ্রেশার উইথ বিকম পাস, এজ 30+? এটা ভ্যারি করছে তোমার কি রকম কি, তুমি কোন ফিল্ডে যাচ্ছ, কোথায় জব করতে চাইছো, কোন লেভেলে জব করতে চাইছো, মানে তুমি ওয়ার্ক ফ্রম হোম মোডে করতে চাইছো না ওয়ার্ক ফ্রম অফিস মোডে করতে চাইছো, সেই হিসাবে। আর সিটি হিসাবেও অনেকটা ম্যাটার করে। যেমন ধরো ব্যাঙ্গালোরে যদি তুমি যাও তাহলে অনেকটাই বেশি স্যালারি তুমি পাবে। কলকাতায় থাকলে কিন্তু আহ, আহ, তুলনামূলক ব্যাঙ্গালোরের থেকে একটু কম পাবে, বাট সেখানেও স্যালারি খুব ভালো। এবং এজটা আমার মনে হয় না তুমি ইনক্লুড করেছো, বাট এজটা ম্যাটার করে না, স্কিলটা ম্যাটার করে। ঠিক আছে? তো ডিসেন্ট স্যালারি কিন্তু তুমি পেতে পারো। ঠিক আছে? এটা ডিপেন্ড করে। আমি যদি একদম শুরু থেকে বলতে পারি, মিনিমাম তুমি 15,000 তো পাবেই, তার বেশিও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ইন্টার্নশিপ হিসাবে যদি কাজ করো তাহলে একটু কম হতে পারে, বাট অ্যাভারেজ বলা যেতে পারে ওই রকম। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে আর ইন্টার্নশিপ কি পুরো ডিজিটাল মার্কেটিং নিয়ে নাকি কোনো একটি বিষয় নিয়ে? এসিও না, পুরো ডিজিটাল মার্কেটিং এর ওপরেই কিন্তু ইন্টার্নশিপ হবে। মেনলি ফোকাস করা হবে, বিকজ 2 মাসের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু ফোকাস করা যায় না। তো সেই জন্যে একটা নির্দিষ্ট ফিল্ডে কিন্তু বা ডোমেনে একটুখানি বেশি কাজ দেওয়া হবে, এবং বাকি যে ফিল্ড গুলো কথা বললাম সেখানেও কিন্তু কিছু কিছু কাজ দেওয়া হবে। আচ্ছা, আরো প্রশ্ন করছে, সেটা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড হলে কি কোনো প্রবলেম আছে? একদমই না রিয়া। আর্টস ব্যাকগ্রাউন্ড হলে কোনো রকম কোনো প্রবলেম নেই। আমি একদম শুরুতেই এটা আলোচনা করেছি। টেকনিক্যাল নট টেকনিক্যাল যে কোনো ফিল্ড থেকে তোমরা এই কোর্সটা করতে পারো বা এই স্কিলটা ডেভেলপ করতে পারো এবং কাজ করতে পারো। আচ্ছা, হিমাদ্রি বলছে কোনো কারণে একটা অনলাইন ক্লাস করতে না পারলে সেটার রেকর্ডিং পরে পাওয়া যাবে? অবভিয়াসলি পাওয়া যাবে। আর তোমাদের বিদ্যাস্তুর যে অ্যাপটা আছে সেখানে তোমাদের অ্যাক্সেস দেওয়া হবে। তোমরা যদি আহ, আম, এটার মানে অনলাইন ভার্সন বা আহ, মানে তুমি রেকর্ডিং ভার্সনটা চাও, তাহলে অবভিয়াসলি তোমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং কিন্তু তোমরা পাবে। ওকে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, পিন্টু হ্যান্ড রেজ করেছো আবার, বলো। হ্যাঁ স্যার, এই রেকর্ডেড প্রশ্ন আসতে বললাম যে রেকর্ডেডটা কতদিন অ্যাক্সেস থাকবে? রেকর্ডিংটা অ্যাক্সেস কত, আই থিঙ্ক, আমার যতটুকু জানি আমি, এটা হয়তো লাইফ টাইমই অ্যাক্সেস থাকবে। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোর্স রিলেটেড ডিটেলস যদি জানতে চাও, তোমাদের একটা নাম্বার প্রোভাইড করে দেওয়া হয়েছে। আমি আবার এই নাম্বারটা বলে দিচ্ছি, সেটা তোমাদের সুবিধা হবে, তোমরা ডিটেলসে কিন্তু জানতে পারবে এই নাম্বারে ফোন করলে। নাম্বারটা হচ্ছে 9874, যদি পারো তো লিখে নাও, বা এই চ্যাট বক্সেও দেখতে পাচ্ছ তোমরা, আছে, দিয়া প্রোভাইড করে দিয়েছে। সেটা হচ্ছে 9874 7884747। ওকে? এই নাম্বারটাতে আমি আবার বলে দিচ্ছি, 9874
788747। এই নাম্বারে তোমরা একটুখানি কল করে নিবে বা হোয়াটসঅ্যাপও এই নাম্বারে করতে পারো। তো হোয়াটসঅ্যাপে একটুখানি কানেক্ট করে তোমরা কোর্স ডিটেলস এর ব্যাপারে আর যা যা জিনিসগুলো তোমরা জিজ্ঞাসা করলে ইন ডিটেলস তোমরা একটু জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এখন করতে পারো। আচ্ছা, আই থিঙ্ক কারোর আর কোনো কোয়েশ্চেন নেই। তাহলে আহ, আমার নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 26 তারিখ থেকে। যদি তোমরা এনরোল করো তাহলে অবভিয়াসলি তোমাদের সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। অবভিয়াসলি আমার প্রেজেন্ট ব্যাচটা চলছে সেটা তো ক্লোজ হয়ে গেছে। মানে তোমার ভর্তি হওয়ার যে প্রসেসটা সেটা চলে গেছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি তোমরা নিউ ব্যাচটাতে কিন্তু 26 তারিখে যে ব্যাচটা শুরু হচ্ছে সেখানে কিন্তু এনরোল করতে পারো। আচ্ছা, আবার কিছু প্রশ্ন এসছে। আচ্ছা, লতা আবার প্রশ্ন করেছে কোন কোন এআই টুল শেখানো হবে। মেনলি যেটা মার্কেটিং রিলেটেড যে এআই টুল গুলো ইউজ করা হয় যেমন হচ্ছে চ্যাট জিপিটি বা গুগল এআই শুট, এর সাথে গুগল জেমিনাই, এই জিনিসগুলো তোমাদের ইউজ করানো শেখানো হবে। আর কিভাবে কি এফেক্টিভ ওয়েতে প্রম্পট দেওয়া যায় সেই জিনিসগুলো কিন্তু শেখানো হবে। ওকে ওকে দেন, আই থিঙ্ক আর কারো কোনো কোয়েশ্চেন নেই, কেউ হ্যান্ড রেজ করছে না। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি ওয়ার্কশপটাকে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আচ্ছা, আবার একজন প্রশ্ন করেছে। প্রশ্নটা হচ্ছে আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখানো হবে কিনা। অবভিয়াসলি সোশ্যাল মিডিয়া মার্কেটিংও শেখানো হবে। আমি একটুখানি আগেই বলছিলাম যে প্রত্যেকটা মিডিয়ামের কিন্তু পেড পার্ট এবং অর্গানিক পার্ট কিন্তু শেখানো হবে। ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আই থিঙ্ক আর কারো কোনো কোয়েশ্চেন নেই। তো সেক্ষেত্রে ওয়ার্কশপটা আমি এন্ড করছি। যদি তোমরা এনরোল করো অবভিয়াসলি তোমাদের সাথে 26 তারিখে দেখা হচ্ছে। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর গিভিং আস দ্য টাইম। চলো, আজকের মতো ক্লাসটা আমি এন্ড করলাম। থ্যাংক ইউ।